أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم أجمعين ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير السلام عليكم ورحمة الله. As discussed, we will go very slowly, খুব সোজা। আগে আসি, আমরা এই যে এতদিন ফেল পড়ে আসতেছিলাম, তাই না? ফেলের প্রকারভেদটা আমরা একটু চিনি গঠন প্রণালী অনুযায়ী। এটা দেখি প্রকারভেদ। একটা হলো সহি। সহি মানে হলো সঠিক, বাংলায় সুস্থ। আর হলো গাইরুস সহি, সহি না। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? আচ্ছা, এখন এই দিকে আসি। কিসমুনের বহু বচন হলো আকসামুন। ফেলুনের বহু বচন হলো আফআলুন। কিসমুনের বহুবচন আকসামুন, ফেইলুনের বহুবচন হলো আফআলুন। দুইটা শব্দ এখানে, তাই না? কিসমুন মানে কি, আমরা বলি না কত কিসিমের মানুষ, বলি? হুম। জি স্যার। তাহলে ওইখান থেকে আসছে কিসমুন বা কাসামুন। ওকে, বা কাসমুন। অনেক 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 ভাবে এটা ব্যবহার করা যায়। কিসমুনও বলে, কাসমুনও বলে। তো আমরা কিসমুন দই, বিভাগ, শ্রেণী, প্রকার। তাহলে আরেকটা জিনিস এখানে শুধু একটু খেয়াল করি। এটা দেখো তো, চেহারা এবং এটা চেহারা একই রকম না? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে অ্যাটলিস্ট একটা জিনিস বলতে পারি। এটা হলো ব্রোকেন প্লুরাল না? প্লুরাল দুই প্রকার, একটা হলো রেগুলার আর একটা হলো ব্রোকেন। মনে আছে? ওকে, অসুবিধা নেই, উই উইল গো ব্যাক। তাহলে প্রথমে বলছি কিসমুন, যার বহুবচন হলো আকসামুন। ফেইলুন, যার বহুবচন হলো, একটু আমার সাথে মাঝে মাঝে কথা বললে। আফআলু। আফআলি। আপ আলুন না, আপ আফআলু। আলুন। হুম। আল কিসমুন, যুক্ত হওয়ার জন্য লি হয়েছে স্যার। কারেক্ট, এক্স্যাক্টলি। তাহলে আমরা দুইটা বহুবচন যে দেখলাম, একটা হলো কিসমুন, বাংলা শব্দ, কত কিসিমের লোক। এটা বহুবচন হলো আফতাম। মুন। আর ফেইলুনের বহুবচন হলো আপ আলুন। তাহলে বহুবচনের একটা প্যাটার্ন, আপ আলুন। এটা যেহেতু রুট দিয়ে, ফর্মুলা দিয়ে করা, এই চেহারার, আচ্ছা আপালন বানানটা ভুল হয়েছে, এই চেহারার কোন শব্দ যদি আমরা দেখি, বি শিওর দ্যাট এটা একটা বহুবচন শব্দ। বাট এটা সিঙ্গুলার নট নেসেসারিলি এরকম হবে। যেমন মনে করো ওয়ালাদন। ওয়ালাদনের বহুবচন কি কেউ কি একটু ডিকশনারি দেখে আমাকে বলবে? ওয়ালাদন, এখনো কেউ বলে নাই? আওলাদন। দেখো তো চেহারা একরকম না? তাইলে এটা একটা প্যাটার্ন। তবে সব কিন্তু প্যাটার্ন মিলবে না, হ্যাঁ। তাইলে আমরা বলতেছিলাম যে এটা হলো ব্রোকেন বহুবচন। তাইলে এখান থেকে একটা কথা বলতে পারি আমরা, জম অন বহুবচন আরবি কি? জামিয়াত। জম অন। তাহলে জামুন দুই ধরনের, কি কি? একটা হলো জম উন সালিমুন। অর্থ কি? সালে। রেগুলার, রেগুলার। হ্যাঁ, সালিম রেগুলার প্লুরাল। আর আরেকটা কি? ব্রোকেন টুয়েলভ। জাম উন, জাম উন মুকাসসারুন। মুকাসসা, জাম উন
মুকাসসারুন। ওকে, তাহলে সালিম কথাটা তো আমাদের পরিচিত, সহি সালামতে আছি আমরা অনেক বলি, তাই না? মুকাসসারুন শব্দটা কি পরিচিত? অ্যাটলিস্ট প্যাটার্নগত ভাবে কি পরিচিত? এটা বলতে হবে। এটা না বললে ক্লাস টাইম বেড়ে যাবে, 3 ঘন্টা হয়ে যাবে। মুকাসসারুন। ওস্তাদরা ম্যাক্সিমাম ভিডিওতে আসো। মুকাসসারুন এটা পরিচিত একটা প্যাটার্ন, এবং এটা আমাকে বলতে হবে। তাকাব্বালুন স্যার। মুকাসসারুন এই শব্দটার প্যাটার্ন বলতে আমি বলছি কোন ভার্ব থেকে আসছে। স্যার ভার্ব 5, প্যাটার্ন 5 সররাফা স্যার। স্যার। স্যার ফর্ম 5 টু স্যার। স্যার, সররাফা ইউসাররিফু মুসাররিফুন ভেরি কারেক্ট, মুসাররাফু। ভেরি কারেক্ট। তাহলে হয় কি, এই প্যাটার্নটা যদি আমি বুঝে যাই, মুকাসসারুন আমার বানানে সমস্যা হবে না, অর্থ বের করতে সমস্যা হবে না। এটা একে বলছো সররাফা ইউসাররিফু। স্যার মেজর নূর স্যার। হ্যাঁ, এই যে নূর যেটা বললো, নূর কিন্তু কোথাও থেকে বাইরে থেকে বলে নাই, ফ্রম নোন নলেজ। মুকাসসারুন শব্দটা, এখন দেখো তো সররাফা ইউসাররিফুর মধ্যে তুমি এটা পাচ্ছ কিনা? আচ্ছা স্যার। আছে না? জি স্যার। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট নলেজ, যে আমরা শব্দটা দেখে বুঝতে পারি। ওই মুকাস, এই যে মুকাসসারুন, মুকাসসারুন, তাহলে ভার্বটা কি একটু কেউ বলবে? কাসরা। কাসসারা। তাহলে এখন কাসরা। কাসসারুন ভার্ব হলো, তাহলে এখন অর্থটা কি কেউ কি বলবে একটু কি? স্যার অর্থ ভাঙা স্যার। পাওয়া গেছে ডিকশনারিতে? কাসসারা ইউ কাসসিরু, তাই না? এখন ফর্ম টুতে আসি, বলো আমাকে একটু, কেউ একটু কাইন্ডলি হেল্প করো। কাসসারা, কেউ বলে না, কাউকে বলতে হবে, নতুবা আমার কষ্ট হয়। কাসসিরু। স্যার স্ক্রিন কাসারা আসছে আছে না স্যার, স্যার। কাসারা ভাঙা। হ্যাঁ, কাসারা হচ্ছে স্যার ভাঙা। স্যার আপনার আপনার ল্যাপটপের স্ক্রিন আসছে আর না স্যার। আচ্ছা। কাসারা হলো ভেঙে দেয়া স্যার। না, স্ক্রিন আসেনি না, ওকে। একটু আমাকে মাশাআল্লাহ একটু বলতে হবে, আমি অলরেডি লেখা শুরু করেছিলাম। তাইলে আমার হইলো আপনারা আসছে স্যার, কাসারা যেমন। মুকাসসারুন শব্দটা আমি বোঝার চেষ্টা করতেছি। আমার একটা হেডিং এ আছে জামউন সালিম বুঝি, কাস মুকাসসারুন শব্দটা দেখে আমি বুঝতেছি যে এটা কাসসারা ইউ কাসসিরু ভার্ব থেকে আসা। তাহলে কাসসারা ইউ কাসসিরু, তারপরে তারপরে এটা কি? কাসসির। তাসফির। তারপরে কি? লা লা তুকাসসির। লা লাতুকা। তুকাসসির। লা তুকাসসির। কারেক্ট, লা তুকাসসির। তারপরে কি? মুকাসসিরুন। কাসসিরুন। লা তুকাসসির, লা তুকাসসির। তারপরে মুকাসসিরুন, মুকাসসিরুন, মুকাসসিরুন। তারপর তারপরে তারপর হচ্ছে মুকাসসারুন। কাসসারুন। মুকাসসারুন, মুকাসসারুন। তারপরে তাকসিরুন। তাকসিরুন, তাকসিরুন, তাকসির, তাকসিরুন। এরপরে আর আরো আরো আরেকটু আগাইছি আমরা বোধহয়। হ্যাঁ, ওকে। ইসমুল ইয়ে, কুসসিরা। কুসসিরা, কুসার, কুসিরা। কুসসিরা, কুসসিরা, ইউকুসারু। কুসসিরা। ইউকাসসারুন। ইউ, ইউকাসসারু। ইউ কাস, ইউ কাসসারু, ইউ কাসসারু। বাস, মরফোলজি, শব্দ গঠন আমাদের হয়ে গেল ফর্ম 2S। এই যে হলো আল্লাহর রহমত, কোটি কোটি শব্দ, আরবি ভাষায় যত শব্দ আছে ফর্ম 2। সমস্যা যদি হয় ডিকশনারিতে যাব, ডিকশনারিতে গেলে কাচ্চারা পাওয়া যায় কি? আমি আমার ডিকশনারি দেখি, তোমরা তোমার ডিকশনারি দেখো, দেখে তারপর আমরা অর্থগুলি বের করব।
কাসারা অর্থ হচ্ছে ভেঙে দেওয়া বা চূর্ণ বিচূর্ণ করা। কারেক্ট, কিন্তু কাসারা দরকার, তাই না? দুইটা জিনিস আছে, একটা হলো কাসারা, ফর্ম কাসারাই ওয়ান। আছে স্যার, কাসারা আছে স্যার, কারেক্ট, না নিচের দিকে। কাসারা, কাসারা হলো ফর্ম ওয়ানে, ভাঙ্গা, চূর্ণ করা, নষ্ট করা, ধ্বংস হওয়া। আর আরেকটা হলো কাসরা দেওয়া, ওই যে জেদ দেওয়া। আর কাসারা আমাদের দরকার ভেঙে দেওয়া। আছে, ওটাও আছে স্যার, একটু নিচের এটা আছে দিকে স্যার, আছে স্যার। হ্যাঁ, ভেঙে কিন্তু দাও। আমরা আমরা এটা হ্যান্ডেল করব। এখন দেখো, কাসারা হলো সে ভেঙেছিল, সে ভাঙবে, ভাঙ্গ, ভেঙো না, ভাঙ্গাওয়ালি যে ভাঙে, আর যা ভাঙ্গা হয়, মুকাসসার। আমাদের হলো জামউন মুকাসসারুন, এটাকে ভেঙে এখানে আনা হয়েছে। এখন বোঝা গেছে কেন জামউন মুকাসসিরুন না লিখে মুকাসসারুন লিখলো। জি স্যার, সরফার এই সে। সররাফার ইসমুল ফাইল। জি স্যার। মুকাসসিরুন হলো যে ভাঙে, আমরা জি স্যার। ভাঙছি এটাকে। আর মুকাসসারুন হলো যাকে ভাঙা হয়, এটাকে ভাঙছি, ভেঙে এটা পেয়েছি। সুতরাং জামউন মুকাসসারুন। মানে আমরা হচ্ছে মুকাসসিরুন আর এটা হচ্ছে মুকাসসারুন স্যার। এক্স্যাক্টলি। এই জন্য ফেলুন, ইয়ে জামউন মুকাসসারুন। এটার আরেকটা নাম তোমরা পাবা অনেক সময়, জামউন, জামউন তাকসিরুন। জামউন, সরি এটা না, জামউন তাকসিরুন, এটা এটা হিসাবেও নেয়। অথবা এটাকে মুদাফ মুদাফিল হিসাবে বেশি ব্যবহার হয়, জামউত তাকসিরি। ভঙ্গুর বহুবচনের আরেকটা ইংরেজি কি বলি? কাসারা। জামউত তাকসিরি, জামউত তাক তাকসিরি, জামউত তাকসিরি। এটা আরেকটা ভঙ্গুর বহুবচনের আরবি। তাহলে এই জিনিস আমরা পড়েছি, অ্যান্ড উই গো ব্যাক। আমাদেরকে কেন গো ব্যাক করতে হবে? আমরা বলছি আমাদের মিড টার্মে থাকবে সিজিকিউএল হোয়াট এভার উই কভার। গো টু সিজিকিউএল পেজ 4। এবং অত বড় কিছু না, ছোট্ট যে একটু কভার করছি, এই যে এটা। তাহলে বহুবচন কত প্রকার বলো? দুই দুই প্রকার প্রকার স্যার। স্যার। জামউন সালিমুন, দুই জামউন প্রকার স্যার। মুকাসসারুন। এখন কেন সালেম বলে সেটার একটা ব্যাখ্যা এখানে আছে। কেন মুকাসসার। সালেম বলে সেটার একটা ব্যাখ্যা হইলো, দেখো মুসলিমুন একটা শব্দ, এই শব্দগুলির ক্রনোলজি, ক্রনোলজি কিংবা সিরিয়াল ভাঙবে না। দেখো তো ভাঙছে কিনা, মুসলিমানি, মুসলিমুনা ভাঙছে? না স্যার। জি না সো স্যার। দিস, সো দিস ইজ রেগুলার। এখন এটাতে আসো, কয়লামুন, আমি তো বহু বচন সম্বন্ধে আসবো। আকলামুন, সিরিয়াল ভেঙে গেছে, স্যার। সো দিস ইজ ব্রোকেন প্লুরাল। তাহলে আমরা যেখানে আসছি, তাহলে এই এই টেবিল আমাদের পড়া হয়েছে আগে, এখন আবার রিভিশন দিলাম। কি হয়েছে এই টেবিল? আগে পড়া হয়েছে, নাও উই হ্যাভ গিভেন রিভিশন, ফিনিশ। ওকে, এখন আসি আমরা যেখানে ছিলাম, পেজ কততে ছিলাম? 5 স্যার। 5, না কারেক্ট 5। ওকে, এখন আমরা বলছি, হেডিংটা বুঝলাম। আপ, আকসামুল আফআলি, মুদাফ মুদাফ ইলাইহি স্টাইল লেখা, ফেলের প্রকারভেদ সমূহ আরবিতে লেখা, ওয়া সহিহুন, ওয়া এবং গাইরুস সহিহি কেমনে লেখা? সব মুদাফিল আছে। মুদাফ মুদাফ ইলাইহি। ওকে, এখন আসি প্রকারভেদ। একটা ক্যাটাগরি হইলো এই ফেলের একটা ক্যাটাগরি হইলো সহি। সহি মানে হইল ভার্বের মধ্যে হামজা, ওয়া, ইয়া, আলিফ থাকবে না,
তাইলে এটা হলো সহিহ। যেমন মনে করো নাসারা, দরাবা, এটার মধ্যে কি কি থাকবে না, তুমি একটু পরেই বুঝবা, তাহলে বুঝে। আরেকটা হলো মাহমুজ, হামজা ওয়া আলিফ ইয়া। কারেক্ট, এই থাকবে না। আরেকটা হলো মাহমুজ, এই শব্দটার সাথে আমি পরিচিত কিনা? মাফউলুন। মাফউলুন। ব্রিলিয়েন্ট, ব্রিলিয়েন্ট, মাফউলুন। তাহলে এইখান থেকে যদি কোনো ফেল একটা, তাহলে একটা মাফউলুন যেহেতু পাইছি, একটা ফেল আসতে পারে, দেখে আন্দাজ করি কি ফেল হতে পারে। হুম, ওকে, এটা রুট বলি, বলি কি কি রুট কি, মাদ্দা এই শব্দের। হামিম জা স্যার। হামিম যা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে যদি একটা ফেল কোনো সময় হয়, কি হবে ফেলটা, বলো? হিমজা। না, না হিমজুন। না, ফেল তো হিমজুর হয় না, ফেল হবে হামাজা। হামাজা, অথবা হামিজা, অথবা হামুজা। হামজা। দেখো তো এই কথা থেকে আমি এখানে আসতে পারি কিনা, এটা বুঝছি কিনা এভরিবডি? কেউ কথা বলে না। বুঝতে পেরেছি স্যার। ওকে, এখন তাহলে একটু চেক করো, আসলে হামাজা দিয়ে কোনো, হামাজা, হামুজা কিংবা হামিজা দিয়া কোনো ভার্ব হয় কিনা, এবং স্যার আসলে আছে। মিমের, আসলে হামাজা মিমের মানে পরে কি। হচ্ছে গুতা মারা স্যার। ওকে, গুতা মারা, আর খোঁচা মারা, নিন্দা করা, গীবত করা, আর হামজা দেওয়া। হ্যাঁ, তাইলে এখন কি আমরা একটা নোন ওয়ার্ড কোন সূরাতে পাই? হুম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। স্যার হুমাজা। ব্যাস, ব্যাস, দেখো, তাহলে এই যে বসে বসে গুডুর মুডুর করা, হিউজ লার্নিং, একখান থেকে একখানে যাব, একখান থেকে একখানে যাব, তাই না? তাহলে এই মাহমুদকে তুমি যখন আমাকে বলতে পারলা এটা হলো মাফউলুনের চেহারা, তাহলে, তাহলে আমি এখন মনে করো বসে বসে কি আমার মাহমুদ শব্দটা মুখস্থ করতে হবে কেমনে লেখে, হবে? আমি তো এটা জানি মাফউলুন, তাহলে এখন বলো মাহমুজের বানান কি? মাহমুজুন। মা, মাহমুজুন। তাহলে এই যে প্যাটার্ন যদি জানা থাকে, শব্দগুলির স্পেলিং এ আমাদের সমস্যা হয় না। এম আই কারেক্ট, বুঝাইতে পারছি এটা? রাইট স্যার। তাহলে প্যাটার্ন জানতে হবে। এর মানে কোন শব্দ দেখলে আমি যেন শব্দটাকে চিনে রাখি। ওকে, তো ফোনই ধরে না। আসো স্যার এখন এই মাহমুজুন যে আমরা পড়লাম, মানে এই ছকটার ইমপ্লিকেশনটা বুঝতে পারি নাই স্যার। না, এই শব্দ এখন বলি নাই, এই শব্দ মানে হামজা আছে এমন শব্দ। রাইট স্যার। এই যে দেখো মানে হামজা, শেষ অর্থ যেটা দেওয়া আছে আর কি, হামজা দেওয়া, সেই অর্থে হ্যাঁ এটা কারেক্ট। ব্যবহার হয়েছে স্যার। ও আচ্ছা, ওখানে হ্যাঁ হামজা দেওয়া। ও আচ্ছা, তুমি ডিকশনারি কথা বলছো। তাহলে রাইট কিছু স্যার। হচ্ছে সাহি, আরেকটা বলছে মাহমুজ, যেটার মধ্যে হামজা আছে। হামজা ফাঁকালিমা আছে, তাই না? রাইট স্যার। হামজা আইন কালিমা, তাই না? হামজা লাম কালিমা। এখন তোমরা বিভিন্ন বইতে পড়তে গেলে দেখবা এটাকে বলবে মাহমুজু, মাহমুজি, মাহমুজু ফা, আই, ফা, বলা যাবে না মাহমুজু ফা? না বুঝলে বইলো, স্যার বুঝি নাই স্যার। ফা কালিমাতে হামজা আছে না? আচ্ছা। তাইলে এই ধরনের ভার্বকে আমরা বলতে পারি মাহমুজুল ফাই। মানে রাইট। ফা। আন্ডারস্টুড। তাহলে এটাতে কি বলবো? লা ই স্যার। মাহমুজ আইন, মাহমুজুল্লাম, এটা বোঝা যায় না, না? বুঝতে পেরেছি এখন। বুঝতে পেরেছি স্যার। ফাঁকা বুঝতে লেমে পারিনি স্যার। মাহমুদ, স্যার সুতরাং এটা, বুঝতে পারিনি স্যার। মানে আলিফের অবস্থান বুঝে স্যার এটা হ্যাঁ, মানে নাম হবে আর কি স্যার। হ্যাঁ, আলিফের অবস্থান। হামজা, হামজার অবস্থা। জি স্যার, হামজার অবস্থান। হামজা যদি ফা কালিমে থাকে তাহলে এটারে ওরা বলে মাহমুজে ফা, যদি আইন কালিমে থাকে বলে মাহমুজে আইন,
যদি লাম কালেমা থাকে মাহমুজে লাম। এখন বুঝা গেছে? রাইট স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুইটা ক্যাটাগরি পড়লাম, সহি এবং মাহমুজ, এবং এগুলি আমরা দেখাইলাম। তাহলে এগুলি দেখাইলাম মানে হলো এগুলিতে তোমার রেডিং মার্ক পড়ে যাচ্ছে, তাই না? দাগ পড়ে যাচ্ছে, দাগানো হয়ে যাচ্ছে। আসো, এরপরে বলছে মুতাল্লুন। মুতাল্লুন, মুতাল্লুন কি, এখন সেটাই আসি। আচ্ছা, উইক লেটার কি কি? হোয়াট আর দ্য উইক লেটার্স? ওয়া স্যার আলিফ ওয়া ইয়া। ইয়া, ওয়া, আলিফ, আলিফ ইয়া। ওয়া, আলিফ এবং ইয়া। নোট দ্যাট this alif can never take the place of a madda in the Arabic language. Madda কি? ফাআলা, থ্রি লেটার্ড ভার্বের যে মাদ্দা রুট হয়, এই আলিফ মাদ্দাতে বসতে পারে না। তাইলে আমাদের ভার্ব হবে কি? ওয়া এবং ইয়া দিয়ে, তাই না? রাইট স্যার। ওকে, আচ্ছা এখন আসো ওয়া এবং ইয়া দিয়ে আমরা ভার্বগুলো একটু দেখি। তাহলে এই যে মুতাল্লিন হলো ভার্ব হুইচ হ্যাজ ওয়া এন্ড ইয়া। কি থাকবে? ওয়া অথবা ইয়া, এটা হলো মুতাল্লিন। এগুলি লেখারও দরকার নাই, তুমি যখন জিনিসগুলি দেখবা আয়ত্তে এসে যাবে। আর কিংবা এগুলি বইতেও আছে, আমরা নোট চাইলে নোটও দিতে পারবো, অত নোট দিয়ে তোমাদেরকে বার্ডেন করার দরকার নেই। এখন হইল, যদি ওয়া এবং ইয়া ফা কালিমেতে থাকে ওই ভার্বটাকে হলে বলে মিসাল। যদি আইন কালিমা থাকে এটাকে বলে আজওয়াফ। যদি লাম কালিমা থাকে এটাকে বলে নাকিস। এগুলি হলো টার্মিনোলজি, মুতাল্লিন টার্মিনোলজি তিনটা, এক মিসাল, আজওয়াফ এবং নাকিস। এখন আসি মিসালে দেখি। মিসালে আমরা দেখো তো, ফা কালিমাতে ওয়া আছে না? জি স্যার। ফা কালিমাতে ইয়া আছে। রাইট স্যার। তাহলে আমরা বলছি ওয়া এবং ইয়া যদি ফা কালিমাতে থাকে তাহলে হলো মিসাল। ওয়া এবং ইয়া যদি আইন কালিমা থাকে তাইলে হলো আজওয়াফ। আইন কালিমা আছে আছে। রাইট স্যার। আর ওয়া এবং ইয়া যদি লাম কালিমা থাকে তাহলে হলো নাকিস আছে। নাকিস। তাহলে এই তিনটা ডেফিনিশন কি আমরা বুঝলাম? রাইট স্যার। বুঝলাম। ওকে, এই পর্যন্ত আসার পরে আমরা এইটা দিয়ে কোনো কিছু আলোচনা না করে এটা দিয়ে আমরা শুরু করছিলাম, কারণ এইটারই ম্যাক্সিমাম ব্যবহার। তো এটা যদি আমরা আজকে আবার একটু, ওই যে আমাদের কথা ছিল উই উইল গিভ এ রিভিশন, যদি সেখানে যাই তাহলে আমরা দেখলাম যে কাফ, ওয়া এবং লাম দিয়ে একটা ভার্ব হয়, সেটা হয় কি? কাওয়ালা। এবং এটা ফলো করে কাকে? কোন প্যাটার্ন? ফাআলা। কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। জি স্যার, নুন প্যাটার্ন। হ্যাঁ, এটা কিন্তু ভাই না, ওইটা মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ না। এর মানে এটা হয় নাসারা, বলো, ইয়ানসুরু। তারা শুরু, ইয়ানসুর। উনসুর। না, আমরা এখন এখানে আসবো। ওটা তো আমাদের ফর্মুলা। তাহলে হইলো কি? কাওয়ালা, ইয়াকুলু। ইয়াকউলু। কাওয়ালা, ইয়াকউলু, বাই ফর্মুলা। এখন কাওয়ালা পরিবর্তন হয়ে বাই তালিল কি হবে? ক্বালা। কলা। ক্বালা। হোয়াট ইজ দি ফর্মুলা? উইক ফর্মুলা ভার্বের উপর উইক ওয়ায়ের ভার্ব নিয়ে নেবে স্যার। ওয়ায়ের আগের বর্ণে যদি জবর থাকে সেই ক্ষেত্রে ওয়া রিপ্লেস হবে আলিফ দিয়ে। ওকে, তাহলে এইরকম একটা ছবি আঁকো তোমাদের বড় করে। এটা যদি ওয়া অথবা ইয়া, ওয়া অথবা ইয়া, এবং এটাতে যে কোনো হরকত থাকুক, একটা ছবি এঁকে ফেলো। তার আগের বর্ণে যদি জবর থাকে তাহলে এই দুইটা হয়ে যাবে আলিফ।
তাহলে এখন আমরা ওয়া পাইছি, ওয়া হয়ে যাচ্ছে আলী। ছবি আন্ডারস্টুড জি স্যার। এভরিবডি Right, sir. উইথ ফুল কনসেন্ট্রেশন, মাশাল্লাহ। ওই যে বললাম এটার উইক বার হলো 10 to 13%, ব্যবহার হলো অ্যাবাউট 70%। তোমরা দেখবা তাইলে 10 to 13%-এর বার ভালো করে বুঝে যদি 70% আয়ত্তে আনা যায়, হয় না? তাহলে এখন কালা, কালা হইলো কি হুয়া কালা, কারেক্ট? Yes, sir. হুয়া কালা। এখন কালা যখন কনজুগেশন করতে বললাম, তাহলে এখন আমরা করি قال قالوا কালা, না পরেরটা হবে ইয়াকুলু। না, আগে পাস্ট টেন্স কনজুগেশন করি। قال কালা, قال কালা, قالوا قالوا কালু, قالت قال قالت قالتا কালাতা, Call. قلنا কালাতা। قلنا এখন হয়ে গেল কুলনা, قلنا কুলনা। কুলনা। এখন ইউ শুড বি ইনকুইজিটিভ, যে কুলনা আসলো কেন। ম্যাক্সিমাম জায়গায় ইন 90% কেসেস বলে যে এটা মুখস্থ করে ফেলো, বাট আমি বলবো যে না, জানার চেষ্টা করো। এটা হুন্নার এগেনস্টে আসছে, আসছে তাই না? Yes, sir. হুন্নার এগেনস্টে না কুলনা? রাইট স্যার। জি স্যার। তাহলে আমার বাই ফর্মুলা, অরিজিনাল ফর্মুলা কাওয়াল না, হুন্না কাওয়াল না, কারেক্ট? জি জি স্যার। স্যার। আমি এই পর্যন্ত ফর্মুলা এবং তালিল দিয়ে কমফোর্টেবলি আসলাম। এখানে এসে হুন্নাতে এসে হয়ে গেলে কুলনা। তো আমি কুলনা মনে রাখবো ফর সাবসিকুয়েন্ট, বাট শুরুতে আমি জানতে চাই হুন্না, হুন্নার এগেনস্টে কুলনা কিভাবে হলো। তো বাই ফর্মুলা হুন্না কাওয়ালনা, কাওয়াল্লা, তাই না? হুলনা কাওয়ালনা, না কাওয়ালনা মতো। রাইট স্যার। ওকে, তাহলে এখন এটা ইয়ে করি, আসলো। কুলনা, হ্যাঁ। একটু লেখো, ও আগে রাইট ডাউন, সবাই রাখো। হুন্না কাওয়ালনা, কুলনা। হুন্না কাওয়ালনা, এরপরে কালনা, এরপরে কালনা, আলিফটা ড্রপ হয়ে গেল। এরপরে এখন একটা রেশনাল দিয়ে বললো কুলনা। রেশনালটা কি দিল? কি রেশনাল দিল? কি ব্যাখ্যা দিয়ে কুলনা বললো? দুই একজনের মনে থাকলে ভালো হতো। চলে গেছে এই জন্য আর যেহেতু ওয়াটার ড্রপ হয়ে গিয়েছে, ওয়ার সিমিলার একটা চলে গেল ওখানে। সহিহ, শেষ। এখন কুলনা যখন পাইলাম, এরপর কি আন্তা, আন্তার পরে কি হবে? قلنت কুলতা, আন্তা কুলতা। قلت তারপর আন্তুমা, قلتم কুলতুমা। আন্তুমা قلتما কুলতুমা, আন্তুম কুলতুম। কুলতুম, আন্তি قلتم কুলতি। কুলতি, قلتي আন্তুমা কুলতুমা। তুমা, قلتن আন্তুন্না কুলতুন্না। কুলতুন্না, আনা কুলতু। আনা কুলতু, নাহানু قلنا কুলনা। ব্যাস, শেষ। হিউজ ব্যবহার অফ অল দিস বার। তাহলে এনিবার যার মাঝখানে আমরা ওয়া পাবো, তার পাস্ট টেন্স কনজুগেশন ফিনিশ। এনিবার যার মাঝখানে আমরা ওয়া পাবো, তার পাস্ট টেন্স কনজুগেশন ফিনিশ। এগ্রিড অর নট এগ্রিড?
শাহিন, এগ্রিড অর নট এগ্রিড? Agreed, sir. এগ্রিড। ওকে, তাহলে রোজা রাখবে। সোয়াদ, ওয়া এবং মিম হইল রুট। সৌমুন। না, এটা ভার্ব যেহেতু সোয়া ওয়া মা, সোয়া ওয়া মা, এখন একসাথে হয়ে কি হবে? সমা। সে হুয়া সমা, সে রোজা রেখেছিল। সমা, সমা, সমু, সমাত, সমাতা, No, sir. সুমনা। সুমনা। সুমতা, সুমতুমা, সুমতুম, সুমতি, সুমতুমা, সুমতুমনা, সুমতু, সুমনা। আল্লাহুম্মা সুমতু লাকা, বলে আসছি না সারা জীবন? জি স্যার। এই সেই সুমতু, আমি রোজা রেখেছি ফর ইউ। وتوكلت على رزقك. হ্যাঁ, আগাবো। রাইট স্যার। ওকে, এখন আমরা কয়লা এটা পড়ছি এবং এটা পড়লাম। এখন কায়লার পরে আরেকটা আছে, এখন এটা পড়তে হবে আমাদেরকে। উম, 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 কই কই কই, কয়লা ইয়াকুলু, এটা ভেরি সোজা। এটা মনে রাখবো কি, উচ্চারণ করতে কষ্ট হয়। ইয়াকুলু, নাম্বার ওয়ান। নাম্বার টু, রেশাল কি দেব? স্যার ওই যে يقول. দুর্বলটার মাথার উপরে ওয়েট আছে, সবলটার মাথা ফ্রি, এর জন্য ইন্টারচেঞ্জ করে দিতে হবে। দুর্বল সবল, তাই না? দুর্বল সবল। রাইট। এখন এখন ইয়াকুলু যখন পাইলাম, তারপরে কি? আলিফ হবে স্যার। ইয়াকুলু, ইয়াকুলানে, দুইজন। ইয়াকুলু অর্থ কি? সে বলে, তাই না? রাইট। আর কালা হলো সে বলেছিল। তাহলে স্যার ইয়াকুলু, এক্সকিউজ স্যার, আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার অনেকে আমরা একটু ধরতে পারি না যে কোন জায়গা থেকে পড়ছেন স্যার, যেটা যে কলা কলা কনজুগাল উইক ভার্ব, এটা আবার একটু বলে দেন, অনেকে হয়তো একটু খুঁজে পাচ্ছে না স্যার। কে এটা একটু, বলছো? আমি স্যার লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলছি স্যার। আহ, না, আমি তোমার প্রশ্ন বুঝি নাই, একটু আবার বলো। স্যার আসো। এটা মানে এই সাবজেক্ট টপিকটা অনেকে আমরা ধরতে পারি না স্যার। তো সাবজেক্ট টপিকটা মানে উইক ভার্ব যে পড়া, মানে কনজুগেশন অফ উইক ভার্ব, এটাই তো আমাদের টেবিলটাই তো পড়ছি আমরা, তাই না স্যার? হ্যাঁ, কারেক্ট। রাইট স্যার, রাইট, এটাই তুমি এটা কি এটা তুমি কি তুমি কি আজকে প্রথম থেকে ক্লাসে ছিলা? ছিলাম ছিলাম স্যার, প্রথম থেকেই ছিলাম না স্যার, রাইট না স্যার। না, তাহলে বুঝো নাই। এতক্ষণ তো আমি আমরা বুঝেছি, আমি বুঝেছি স্যার, কিন্তু ওই যে মানে এই টেবিলটা আমার ধারণা হলো যে এই টেবিলটাই আমরা পড়তেছি, কিন্তু জাস্ট কনফার্মেশন স্যার যে এই টেবিলটাই আমরা পড়ছি কিনা স্যার। দাঁড়াও, এই টেবিলটা, এই রাইট টেবিলে স্যার, এটা ওই যে বুঝেছি স্যার। এই টেবিলে আমরা এটা ডিসকাস করেছি, এই দুইটা ডিসকাস করেছি, মাহমুদ ডিসকাস করেছি, তাই না? রাইট স্যার, মেসালে বলছি কি, ওয়া এবং ইয়া, কারেক্ট। রাইট স্যার, রাইট স্যার। মেসাল যদি ওয়া এবং ইয়া ফাঁকা লিমাতে থাকে, ফায়ে থাকে তাহলে হবে স্যার মিসাল। মাঝখানে থাকলে আজওয়াব, রাইট স্যার। পিছে থাকলে নাকিস। ওকে, তুমি ছিল। রাইট স্যার, এখন আমরা এগুলি আর কনজুগেশন করি নাই, এখানে চলে আসছি, রাইট আজওয়াব স্যার, ডিসকাস করতেছি। রাইট স্যার, রাইট স্যার, আজওয়াবের প্রথম এক্সাম্পল হলো কাওয়ালা। রাইট স্যার, এটা কিভাবে কাওয়ালা হয় এটা বোঝা গেছে? রাইট স্যার, ওকে। বুঝে যাচ্ছে স্যার। ওকে, কাওয়ালা হয় ইয়াকুলু, এটা বোঝা গেছে। কাওয়ালা কিভাবে ইয়াকুলু হয়? এইটাই মানে মিস করেছি স্যার, এই জন্যই একটু। আচ্ছা, ওকে। রাইট কাওয়ালা, স্যার, তুমি এখন ডিকশনারিতে যাও, এই কোডটুক টাইপ করো, কাপ এবং লাম টাইপ করো, রাইট দেখো তো কি দেখায়। গো টু ইউর ডিকশনারি এন্ড টাইপ কাপ এবং লাম। টাইপ করতে পারছো? কাপ আলিফ লাম টাইপ করলাম। রাইট স্যার, টাইপ করেছি স্যার। টাইপ করার পরে এখন ভার্ব যদি টাইপ করি, ভার্ব কোথায় দেখায়?
আমি এরকম জায়গায় ভার্ব খুঁজি, তাই না? ব্রেকেটওয়ালা জায়গায়। এটা স্যার কিন্তু ভার্ব না। দেখো অর্থের দিকেও দেখলে বলে কথা, কথা ইজ নট এ ভার্ব। আর আমি ভার্ব করবো কি এরকম জায়গায়। এরকম জায়গায় আমি কি কি পাইতে পারি মনে আছে? স্যার কি কি? নুন সদ ভেরি গুড, হয়ে গেছে, তুমি জানো এটা। ওই রাইট ছয়টা, ওই ছয়টার প্রথম বর্ণ। রাইট স্যার রাইট স্যার এখানে যখন নুন পাইলাম, তাহলে আমি এখন ফর্মুলা হলো কি আমার নাসারা ইয়ানসুরু। রাইট স্যার ওকে, এখন আসি রুট কি? কফ ওয়ালাম স্যার কাফ আলাম। এখন নাসারা ইয়ানসুরুর উপরে কাফ আলাম সুপার ইম্পোজ করো, তাহলে কি হয় বলো? কওয়ালা স্যার কওয়ালা কাওয়ালা ওকে, আমার ফর্মুলা, কওয়ালা আমার ফর্মুলা পাইলাম নাসারা ইয়ানসুরু ইয়ানসুরু কওয়ালা ইয়াকুলু ইয়ানসুরু। তাহলে আমি, আমার এখন এখানে হবে কাওয়ালা। আহ, ইয়াকুলু ইয়াকুলু। বুঝতেছে নাকি? মাত্র 6টা বাজে, রাত অনেক বড়। ইয়াকুলু, এখন বুঝা গেছে কিনা বলো আরিফ? রাইট স্যার ক্লিয়ার স্যার ক্লিয়ার স্যার আচ্ছা, এখন কাওয়ালাকে এখন কনজুগেট করব। কেন কনজুগেট করব? দুর্বল রাইট স্যার বর্ণগুলি প্রয়োজনে তাদের চেহারা পরিবর্তন করে, তাই না? রাইট স্যার তাহলে কাওয়ালা হয়ে যাবে কি আমাদের বাই ফর্মুলা? কওয়ালা কওয়ালা। ওকে, আগে লিখি আমার, এটা রিভিশন হলো প্রত্যেকের জন্য, ডোন্ট ওয়ারি। স্যার কাওয়ালা হয়ে হয়ে গেল কওয়ালা কাওয়ালা। কেন হইলো? এই জিনিসটা আমরা এই একটা যে বিগ, ওয়াক হ্যাঁ, স্যার এই ছবিটা আঁকবো। ফা আলা। রাইট স্যার এরপরে বলবো এটা যদি ওয়া অথবা ইয়া হয়। ইয়া হয় তার উপরে আগে যে আলিফ মানে জবর থাকে না, তাহলে এখানে সেক্ষেত্রে আরো আলিফ কথা আছে, এখানে রাইট কথা আছে। ওয়া অথবা ইয়া হয় এবং এগুলির উপরে যে কোনো হরকতই হোক, হোয়াটএভার, রাইট স্যার রাইট স্যার তার আগে যদি জবর থাকে, স্যার তাহলে আলিফ এই হবে এই দুইটা হয়ে যাবে আলিফ। এই রাইট স্যার ছবিতে আঁকি সবাই। রাইট স্যার আমার প্রশ্ন করার টেকনিক থাকলে আমি বলতাম এটা আঁকো রাইট ইন স্যার দি এক্সাম। স্যার আমরা স্যার এঁকেছি এটা তো স্যার। স্যার, হ্যাঁ, স্যার এঁকেছে ওয়ার স্যার আগে তো কখনো স্যার মানে জবর না থেকে অন্য কিছু থাকার সুযোগ নাই স্যার। আছে, আছে মানে কিছু ফা কিছু। কালিমা কি স্যার জবর ছাড়া আর কিছু হতে পারবে স্যার? এই জন্য আমি এই জন্য আমি এটারে আসলে ফাঁকা লিমা বলি নাই, আমি বলছি এর আগে। ইট কুড বি ফাঁকা লিমা, ইট কুড বি অন্য কিছু। কারণ জি স্যার অনেক কিছু যখন থাকবে, এই পাশে যদি ওয়া থাকে আর ওই পাশে অনেক কিছু থাকে, এবং যদি এখানে জবর থাকে, তাইলেও এটা আলিফ হয়ে যাবে। হুম এটা আমি তোমাকে এখন আবার দেখাবো। এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝেছি স্যার ওকে, তাহলে এটার স্যার প্রেক্ষিত। একটা, স্যার একটা ছোট্ট কোশ্চেন স্যার আগানোর শিওর, আগে স্যার। শিওর। স্যার এই যে আইন কালিমার এখানে আপনি তো তিন রকমই দেখিয়েছেন স্যার, তো দম্মা মানে জবর জের পেশ তিনটাই দেখিয়েছেন স্যার। যদি এই ওয়া অথবা ইয়া হয় এবং এতে যে কোনো হরকতই থাকুক না কেন, রাইট তার স্যার ডানে যদি, তার ডানে যদি জবর থাকে। রাইট স্যার বুঝতে পেরেছি। ওকে, এখন ও যে প্রশ্ন করলো, আমি ওর প্রশ্নটার উত্তর দিই। যেমন মনে করো এটা এডিশনাল, কাফ ওয়া লাম, এটা যে ফর্ম 10-এ যদি বানাই কি হবে বলতো? ফর্ম 10 বলো। স্যার ইস ইসলাম ইস্তাওয়ালা। শেখে ইস্তাকওয়ালা, ইস্তাকওয়ালা, তাই না? জি স্যার ইস্তাকওয়ালা। ওয়ালা। আচ্ছা, এখানে এই সূত্র খাটবে না, এখানে হলো দুর্বল সবলের সূত্র। তাই না, এখানে দুর্বল সবল। ওকে, দেখি এভাবে আনতে পারি কিনা। আচ্ছা, আমি এইভাবে একটা হাইপোথেটিক্যালি বলি, ইস্তা হাইপোথেটিক্যাল, ইট মে নট বি কারেক্ট ওয়ার্ড। এখন এই ওয়াটা আলিফে পরিণত হয়ে যাবে, কারণ তার ডান পাশে জবর আছে, তাই না? জি স্যার তাআলা ইস্তা, হবে। হ্যাঁ, তাআলা। হ্যাঁ, এখন এই ওয়াটা আলিফে পরিণত হয়ে যাবে কারণ তার ডান পাশে জবর আছে। এই ওয়াটা আলিফে পরিণত ইস্তাআলা। হবে। হ্যাঁ, এখন এই ইয়াটা
আলিফে পরিণত হয়ে যাবে, কারণ তার পাশে জবর আছে। খবর আসছে। এই ইয়াটা আলিফে পরিণত হয়ে যাবে, এই ইয়াটা আলিফে পরিণত হয়ে যাবে। ওকে, এই জন্য আমি যেটা বলছি আবার আবার আঁকি, সবাই আঁকো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পা আলা, এবং কথাগুলি শোনো। পা আ, আসলে এটা তো যে কোনো কিছু হইতে পারে, তাই না? জি স্যার। আমি বলতেছিলাম যে এখানে ওয়া অথবা ইয়া, যাহা কিছুই থাকুক, ওয়া অথবা ইয়া, এবং উইথ হট এভার হরকত থাকুক না কেন, তার ডানে যদি জবর থাকে তাহলে এটা হয়ে যাবে আলিফ। ছবিটা তো ক্লিয়ার, তাই না? এই যদি হয় ঘটনা, তাহলে আমাদের হয়ে গেল কালা, এবং এটা আমরা কনজুগেশন করলাম। একটু এটা তো বুঝছো, এই যে হলুদ কালির মার্কিং, আরিফ। স্যার বুঝেছি স্যার। ওকে, আর এখন আসি ইয়াকুলু। ইয়াকুলু দুইটা কারণে আমরা চেঞ্জ করব। একটা হলো কষ্ট, ইয়াকুলু। স্যার স্যার। দুই নম্বর হলো একটা কোশ্চেন ছিল স্যার, যদি জবর না থাকে তাহলে কি হবে স্যার? ডানে জবর না থাকলে চেঞ্জ হবে না। রাইট স্যার। জবর না থাকলে চেঞ্জ হবে না। তাহলে এটারে চেঞ্জ করব দুইটা কারণে। একটা হলো পড়তে কষ্ট, ইয়াকুলু। তো অনেকে বলবে যে আমার কষ্ট নাই, বলবো তার জন্য বলবো যে সবল দুর্বল। দুর্বলের মাথায় ওজন আছে, সবল খালি। সুতরাং ইয়াকুল। ইয়াকুলু। এখন ইয়াকুলু যখন পাইলাম, তখন আমি এখন ইয়াকুলুর কনজুগেশন করব। এটা সম্ভব? ইয়াকুলুর কনজুগেশন জি স্যার। সম্ভব স্যার। এটা কি আর রিপিট করতে হবে? নো স্যার। কারোর কারোর দরকার আছে? এনিবডি নেসেসারি টু রিপিট? ইয়াকুলু, ইয়াকুলানে, দানি ইয়াকুলুনা। ইয়াকুলু না। তারপরে বলো, তারপরটা কি? তাকুলু। তাকুলু তাকুলানি তাকুলু, ইয়াকুলনা। তাকুলানে, তাকুলু, তাকুলানে, ইয়াকুলনা। ইয়াকুলনা, কুলনা। এখানে এসে আমাকেই চোখে যেন পড়ে যে এখানে কিছু একটা সমস্যা আছে। মানে স্যার বেজলাইন হচ্ছে দুইটা স্যার পাশাপাশি গুন্না আর ওয়াও আছে আনতুন্না। স্যার, দুইটা মানে পাশাপাশি সাকিন আছে, সাকিন আছে স্যার, সুকুন। তাহলে দুর্বলটা পড়ে যাবে। স্যার ওয়াও পড়ে যাবে স্যার। ব্যাস, শেষ। এই কামটা করলেই পরে আমার অঙ্ক শেষ। ইয়া করুন না, এই কাজই করবো। বাকিগুলো সোজা, বাকিগুলো আর আগাই না, তাই না? জি স্যার। নেক্সট। আজকে যেহেতু লাইট যাবে, এখন একটু ইয়েটা আমি তোমাদের পার্সেন্টেজটা করে নেই, অনেক সময় ভুলে যাই। স্টপ শেয়ার, একটু চেহারায় আসো, হ্যাঁ so হ্যাঁ, that I can know you also. গেঞ্জি দাও, গেঞ্জি দাও। Pause record. নামাজের সময় হয়ে গেছে। অ্যানাদার। ওকে, আমরা এটা দেখলাম তো। আফটার দি প্রেয়ার আমরা এই অংশটা দেখব, বা আ ইয়া বিউ। তাহলে আমাদের এই অংশটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, গো ফর প্রেয়ার ব্রেক, এবং 8:20 ইনশাআল্লাহ। রাইট স্যার। 8টা, জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক আমরা এই যে ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, তারপরেরটা কি? তাকুলু তাকুলু, নেক্সট তাকুলানে তাকুলানে, কুলু নেক্সট তাকুলুনা তাকুলুনা, তাকুলিনা নেক্সট তাকুলিনা, তাকুলানে তাকুলানি তাকুলনা। তাকুলানে, তাকুলনা। এখানেও কি হবে? তাকুলনা ওয়া চলে যাবে। ওয়ার্ড ড্রপ হয়ে যাবে, তাকুলনা। তারপরে
আকুলু আকুলু নাকুলু। না আকুলু নাকুলু। ওকে, সিম্পল। আকুলু নাকুলু নাকুলু। স্যার তাহলে এখানে ওয়াও যাচ্ছে না কেন? আকুলু নাকুলুতে স্যার, শুধু তাকুলু নাতে গেল স্যার। তুমি ওয়া কেন যাবে? এখানে কি দুইটা সুকুন একসাথে হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওখানে তো দুই সুকুন একসাথে হয়ে গেছিল, এই জন্য, তাই না? দুই সুকুন একসাথে হওয়ার কারণে একটা ড্রপ হয়ে গেছে। ওকে, তাহলে এই চেহারাটা আমরা পাইলাম কি? মারফু চেহারা, তাই না? নাকি মারফুন, কিংবা পুরাটা 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 এটার নাম যদি ধরি, এটা কি হবে? ফাইলুন। বলো তো এই 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 টেবিলের নাম কি? ফাইলুন, বলো একটু। মারফুউন ফিলুন ফেল স্যার। মাদি মুদারিউন ফিলুন মুদারি মুদারি মারফুউন, তাই না? মুদারিউন মারফুউন। তাহলে আরেকটা টেবিল কি হইতে পারে? মাদিউন না, এটা তো একটা করলাম, আরেকটা কি? ফেইলুন মাদিন আরেকটা হইতে পারে ফাইলুন মুদারিউন। না, বুঝি নাই, আবার বলো। পরেরটা কি দেখি, আন্দাজ করলেই তো হয়। ফাইলুন মুদারিউন মানসুবুন, নাকি হতে পারে? রাইট স্যার। ওকে, এখন না কি সবাই কনভিন্স না বোধ হয়? হ্যাঁ স্যার। ওকে, মানসুব। এখন মানসুব বানাও। এখন মানসুবের জন্য প্রথমে হলো কারণ, কেন হবে? আন, লান, কাই, ইজান, এর যে কোনো একটা যদি এগুলির আগে বসে তাহলে মানসুব হবে। এখন মানসুব বানানোর নিয়ম কি? নাম্বার ওয়ান, বলো। এই স্যার এই- মুদারের চিহ্নগুলি ফেলে দিব স্যার। পেশগুলোকে ফেলে দাও, মূল্যগুলো ফেলে পেশগুলোকে দাও। ফেলে দাও। তারপরে হচ্ছে পড়া গেলে পড়ে যাও, বাকি নুন ফেলে দাও, আর হচ্ছে গিয়ে দুইটা নুন পড়বে না। না, পড়া গেলে স্যার পরে, মাধ্যমের এখানে নাই এটা। মাধ্যমের স্যার আগে কারেকশন, আলামতগুলি ফেলে দিব স্যার। মাজুম না তো, মারফু মারফু, ইয়া মানসুব। পেশগুলোকে ফেলে দাও, এরপরে হচ্ছে নুনগুলোকে কেটে দাও, আর দুইটা নুন যাবে না। কারেক্ট। তাহলে আমার জবর ল্যাঙ্গুয়েজটা দেয়া একটু, নুন ফেলে দেয়া দুটা নুন ছেড়ে দেয়া হ্যাঁ, তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা একটু ধরো, তাহলে আই উইল বি হ্যাপি। যেখানে জি স্যার জবর দেওয়া যায় জবর দাও, জি স্যার এখানে জবর দেওয়া জবর দাও, বাকি নুন ফেলে দাও। দুই দুইটা নুন ছেড়ে দুই দাও জায়গায় নুন পড়ে না। তাহলে এই কাজটা করি এখন, তাহলে এটা মানসুব হয়ে যাবে। যেখানে জবর দেওয়া যায় দিলাম জবর, বাকি নুন ফেলে দাও, দিলাম ফেলে। এখানে কি করব? নুন ফেলে দেবো, তাই না? দিলাম ফেলে, এখানে একটা আলিফ দেয়। এখানে কি করব? জবর দাও। এখানে কি করব বলো একটু? স্যার নুন ফেলে দিতে হবে স্যার। আর নুন এখানে, ফেলে দিতে হবে স্যার এখানে আর পড়ে না, এখানে এরকমই থাকবে স্যার। এরকমই থাকবে। জবর দিলাম, বলো। স্যার নুন ফেলে দিলাম, নুন ফেলে দিতে হবে স্যার নুন ফেলে দিলাম, একটা আলিফ দিলাম। রাইট জি স্যার নুন ফেলে দিলাম, রাইট নুন ফেলে দিলাম। রাইট এরকমই নুন থাকবে। ফেলে দিতে হবে স্যার রাইট। জবর হইলো স্যার, জবর হলো, জবর হইলো স্যার। জবর জবর হলো মানসুব। ওকে, পরবর্তীটা কি হবে? মাজুম স্যার। মাজুম স্যার। মাজুম স্যার তাহলে আমি এখন পরবর্তী টেবিলকে লিখবো কি? ফাইলুন মুদারিউন মাজুম। মাজুম স্যার। মাজজুমুন, মাজজুমুন। ওকে, এখন কেন মাজজুম হবে? নাম্বার ওয়ান কোশ্চেন, কেন? আনলান কাই ইজান স্যার। না, ওটা তো মানসুবের। লাম লাম্মা লাম ইন লাম, এগুলো দিতে স্যার লাম্মা, লাম্মা লাম স্যার আমন, লাম নাহি, লাম ইন, আমরি ইন, লাম নাই ইন।
এগুলি যে কোনো একটা যদি বসে তাহলে হবে মাজুম। জি স্যার। এখন মাজুম কিভাবে হবে? যেখানে যেখানে যজম যজম দেওয়া যায় দরকার যজমটা যজম দিব, দাও, যেখানে বাকি পেজ নুন দেওয়া যায় কেটে পেজ দিব, দাও, নুন দুই গুলো জায়গায় ফেলে নুন দাও। পড়ে না। না না, পেশ না, যজম। দুইটা নুন, এই উস্তাদ, কারেকশন স্যার, দেওয়া যায় যজম দাও, যজম। যজম দেওয়া যায় যজম দাও, নুন ফেলে দাও, দুই জায়গায় নুন নুন পড়বে না স্যার। বাকি নুন ফেলে দাও, দুই জায়গায় নুন পড়ে না। ওকে। আমরা এখন এটা আছে কিন্তু মানসুবের টেবিল, এখান থেকেও আগাইতে পারি অথবা মারফুর টেবিলে থেকে আগাইতে পারি। এখান থেকে আইলে সহজ স্যার, শুধু লাস্টে যজম হ্যাঁ, করে দিলে হবে। কারেক্ট, একদম। শুধু এটারে যজম করে দিলে বাকিটা ওই যে নুন ফেলে দাও, নুন জি ফেলে স্যার। দাও, যজম, নুন ফেলে দাও, পরে না, যজম, নুন ফেলে দাও, নুন ফেলে দাও, নুন ফেলে দাও, নুন ফেলে দাও, কিছু করার নাই, যজম, যজম, মাজুম হয়ে গেল, তাই না? স্যার রাইট স্যার। ভেরি সিম্পল। এখন আসি আমর। আমর আসবো কোন টেবিল থেকে? এই টেবিল থেকে, তাই না? রাইট স্যার। ওকে, কপি। দেখো এগুলো কিন্তু এর থেকে আমি মনে করি আলহামদুলিল্লাহ সোজা করার আর কোনো উপায় নেই। আমর, এখন আমর কাকে দেওয়া যায়? তাদেরকে আনি। ইয়াকুলু, ইয়াকুলানি, ইয়াকুলুনা, তাকুলু, তাকুলানি, ইয়াকুলনা, এই পর্যন্ত বাদ, তাই না? রাইট স্যার, মানে যারা সামনে আছে সেকেন্ড পারসন। কারেক্ট। এরা কারা? তাকুলু, তাকুলানে, তাকুলুনা, তাকুলিনা, তাকুলানে, তাকুলনা, এই পর্যন্ত থাকবে, কারেক্ট। রাইট। আমর। তাহলে ফেলুন, এটার নাম দেব কি? আমরুন। ফেলুন, আমরুন, দাও, আমর দাও। এখন আমর বানাও, নিয়ম অনুযায়ী আমাকে বলো, আমি কাজ করি। মুদারির আলামত ফেলে কেটে দিতে ফেলে হবে, দাও, পড়া গেলে পড়ে যাব, পড়া না গেলে স্যার একটা যদি আলিফ পড়া যায় দিতে পড়ে হবে যাও, স্যার। যদি পড়া ওকে, না যায় স্লোলি আলিফ স্লোলি। দাও। তাহলে মোদারের আলামত ফেলে দিলাম, দিলাম। জি স্যার। পড়া, এখন কি করব? এখন পড়া গেলে আবার পড়ে স্যার, যাও। যদি পড়া যায় পড়ে যাও। এখন স্যার এখান থেকে আমার ওয়াও পড়ে যাবে স্যার। না, এখন হলো পড়া যায় যেহেতু, তাহলে আলিফ আর লাগবে না। জি স্যার। জি স্যার। এখন শব্দটাকে তালিল করতে হবে। না, মাজুম। রাইট স্যার। মাজুম করার জন্য এখন কি করব? লামের উপরে পেশ করে দিব, এই সুকুন করে দিব। দিলাম। তারপরে এখন দুইটা সুকুন হয়ে গেছে, পরপর উইক বর্ণটা পড়ে যাবে স্যার। হয়ে গেল কুল, রাইট। শেষ। তাহলে তুমি বলো, নেক্সট, পরেরটা বলো, কি করব? মুদারের আলামত মুদারির আলামত ফেলে দিব কেটে স্যার। ফেলে তা দাও। ফেলে দিতে হবে স্যার। এটা তারপরে মার্জন করতে হবে স্যার। মাজুম করার নিয়ম কি? নুন ফেলে মাজুম দিতে স্যার, যেখানে নুন যজম নুন দেওয়া থাকে ফেলে যজম দিতে দেওয়া হবে। যায় যজম দাও। নুন ফেলে দিতে হবে। তাহলে আর কিছু করার আছে? আলিফ আনতে হবে স্যার, যদি না পড়া যায়। না, এখান তো পড়া যায়, এই জন্য আর কিছু দরকার নেই। কুল, জি তাহলে স্যার। কুল, তুমি বলো, কুলা, তোমরা দুইজন বলো। পরেরটা আলামত মোদারে কেটে ফেলে দিলাম, পড়া যায়। তারপরে মাজুম করব, দিলাম, একটা আলিফ দিতে হয়। কুল, কুলা, তোমরা দুইজনে বলো। কুলু, তোমরা সবাই বলো। তারপরে একটা মেয়েকে বলবো, ফেলে দিলাম, মাজুম করব, করলাম। কুলি, পরেরটা ফেলে দিলাম, আলিফ আনতে আনতে হচ্ছে না, মাজুম করব, নুন ফেলে দিব, কুলি, কুলা, পরে এটাকে মাজুম করলাম, মাজুম করার পরে আলিফ আনতে হচ্ছে না, নুন পড়ে না, কুলনা। ফেলু আমরিন হয়ে গেল। জি স্যার। রাইট স্যার। এরপরে কি আছে? ফেলুন নাহিউন, তাই না? নাহিন। ওকে, ওকে, তাহলে এটাতে আবার এখানে আনি, কারে নেগেটিভ কমান্ড দেওয়া যায়? কারা এরা? স্যার সেম, যারা যারা সামনে এটা সেম সবাইকে স্যার। নেগেটিভ কমান্ড দেওয়া যাবে স্যার। আন্তা তাহলে আন্তাহিন। ফেলুন না ইউন, তাহলে আবার এগুলিকে ফেলে দেব, এদেরকে নেগেটিভ কমান্ড দেওয়া যায় না। ওকে, এখন নেগেটিভ কমান্ড বলো, কি করব? তা
লা তাকুল। হ্যাঁ, লাম আলিফ জবর লা লাগাবো, লাম আলিফ জবর লা লাগায় কি করব, শব্দটাকে আর মাজজুম করে দেব। আমরের নিয়ম ফলো করব। হ্যাঁ, না, আমাদের নিয়ম না, লাম আলিফ জবর লা লাগাবো, শব্দটাকে মাজজুম করে দেব, আর কিছুই না। জি স্যার, মাজজুম। লা তাকুল। না আমরা না, এটা না, আমরা আমাদের আনার কথা ছিল মারফু, বাদ দিলাম। মারফু কই, এটা, এই- এটা আনবো, তাই না? এটা মাজজুম ফর্ম থেকে আর কি আসবে স্যার। হ্যাঁ, না, আমরা মাজজুম ফর্ম থেকে না এনে একদম অরিজিনাল থেকে যাই, অরিজিনাল থেকে যাব। এই পর্যন্ত, এই পর্যন্ত মুছে দিলাম। আমি আশা করি সবাই ধরতে পারতেছো না? জি স্যার। দিলাম, তাহলে এটা ফেলুন নাহিউন, নাহিউন। তাহলে আমাদের কথা ছিল কি, লাম আলিফ জবর লা লাগিয়ে শব্দটাকে মাজজুম করে দেবো, তাই না? জি স্যার। ওকে, লাম আলিফ জবর লা, মাজজুম হয়ে গেল সুকুন, সুকুন দুই সুকুন একত্রিত হওয়ার কারণে পোয়াটা পড়ে গেল, লা তাকুল। তাকুল। তারপর লা তা, এখানে আর দুই সুকুন একত্রিত হচ্ছে না, সমস্যা নাই। তারপর এখানে লা তাকুলু, একটা আলিফ দিব অতিরিক্ত, দিলাম। এখানে লা, লা তা কুলি, এখানে লা তা কুলা, এখানে লা লা তা কুলনা। শেষ। তাকুল না। সবার চেহারা একটু দেখি। গচ্ছান গায়েব, গচ্ছান গায়েব মানে গচ্ছান চলে গেছে। আমরা এখন 44 জন আছে, 40 জন আছে। স্যার একটা জিনিস একটু ডাউট ছিল স্যার। বলো। স্যার সেটা হচ্ছে এই যে নাহিউনে যে পেজ নাম্বার 3 আছে স্যার, এখানে তো স্যার সবগুলাতেই স্যার লা করেছে স্যার। ব্রিলিয়েন্ট। কে বলছো? স্যার আরিফ বলছিলাম স্যার, এখন আরিফ, আরিফ স্যার। মাশাআল্লাহ আরিফ। নাও উই উইল গো দেয়ার, ইউর কোশ্চেন ইজ ওয়েল আন্ডারস্টুড। এখন বলো কি অবস্থা সাদাত, গোয়িং ফাইন? স্যার ফাইন স্যার। ওকে, কোথায় পোস্টিং, কই লোকেশন কই? স্যার সাভারে স্যার। সাভারে, কিন্তু কেউ মিরপুরে এসে আমার সাথে দেখা করে না এই পর্যন্ত, আশেপাশে দিয়ে চলে যায়, তাই না? স্যার মিরপুরে রিসেন্টলি যাওয়া হয়নি স্যার, ওদিকে গেলে স্যার দেখা হবে ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, কেউ মিরপুরে আসলে চলে এসো। আই রিমেন ইন দি অফিস, দিস ইজ মাই অফিস, ইন দি লিফটের ফ্লোর আমার বাসা। ওকে, স্যার রাইট স্যার। ম্যাক্সিমাম টাইম দিস ইজ মাই পাস টাইম, ম্যাক্সিমাম টাইম আই পাস হিয়ার। এবং বাসা সহি সালামতে আছে, রিটায়ার্ড লাইফে দে আর নট ডিস্টার্ব, কতক্ষণ পরে পরে চা দিতে হয় না। হুম, তো তোমরাও যদি এরকম কিছু করো, অ্যান্ড ইট ইজ পসিবল, রিটায়ার্ড লাইফে আরো ব্যাস সম্ভব। তোমরা যে সুযোগ পাচ্ছ আমার কাছ থেকে, যেটা ইউ ক্যান গেট ইট ইন 256 আওয়ার্স, আই হ্যাড টু টেক ফিউ ইয়ার্স। আমাকে এত সহজ করে কেউ বুঝাতে পারে নাই। আই হোপ দিস আর ইজি। সহজ লাগতেছে না? তাই না? অঙ্ক। চলো, এখন কে আমাকে প্রশ্ন করেছিল? আরিফ। কোন আরিফ স্যার? হ্যাঁ, আরিফ বলছিল যে বাকিগুলি কি হবে, তাই না? পেজ নাম্বার 3-তে। জি স্যার। ওকে, চলো, দ্যাট মাস্ট বি ক্লারিফাইড। এবং তুমি প্রশ্ন করার আগেই ওটা আমার মেনুতে ছিল যে আমাকে এটা বলতে হবে। এবং আমি বলেছি আগে, আমরা এখন রিকল করব। পেজ নাম্বার 3-র বেসিক ফর্মুলা, ফালা, ফালা ফালা ফালু 14টা, ফেলুন মাদিন,
ইয়াফ আলু, ইয়াফ আলানি, ইয়াফ আলুনা, ফেইলুন মুদারিউন। কোনো সমস্যা নেই এই পর্যন্ত, তাই না? বলতে হবে। জি স্যার। আচ্ছা, এখন ফেইলুন মুদারিউন মারফুউন এই টেবিল দাঁড় করালাম। ফেইলুন মুদারিউন মানসুবুন এই টেবিল দাঁড় করাইলাম। ফেইলুন মুদারিউন মাজজুমুন এই টেবিল দাঁড় করাইলাম। ফেইলুন আমরুন এই এই পর্যন্ত কভার করলাম। সবাই একমত কিনা এটা যে ফেইলুন আমর এই রাইট স্ত্রীতে স্যার। এইখান থেকে আসছে। ফেইলুন নাহয়ুন এটা কভার করলাম। নর্মাল ফ্লো। এ পর্যন্ত এভরিবডি ক্লিয়ার? ইয়েস স্যার। যেটা বাদ গেছে সেটা হইল এই লাইন, এটা পড়ি নাই, এটা পড়ি নাই, আর এই দুইটা, তাই না? এবং এটা আগে পড়ছি আমার মনে আছে, এখন আবার ক্লিয়ার করব। এখন গল্পটা শোনো। গল্পটা হলো অর্ডার কাকে দেওয়া যায় আমরা বলছি? সামনে আছে তাকে স্যার, তাসনিয়া সেকেন্ড বিশেষ। আন্তা পার্সন। আন্তুমা আন্তুম আন্তি আন্তুম আন্তুন্না। আনতুন্না। এখন সিও অ্যাডজুটেন্টকে বলতেছে টোয়াইসি কে এটা বললো, কিংবা কিংবা সিও টোয়াইসি কে বলতেছে অ্যাডজুটেন্টকে এটা বললো। ইনডাইরেক্টলি সিও ইজ কমান্ডিং অ্যাডজুটেন্ট থ্রু টোয়াইসি, তাই না? রাইট স্যার। তখন ইংরেজিতে কি বলে সিও? লেট হিম ডু ইট। রাইট, এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখতে হবে। লেট হিম ডু, লেট হিম ডু। এই যে লেট হিম ডু বললো, যে গায়েব, যে নাই এখানে, তার জন্য এটা আদেশ হয়ে গেল, তাই না? এবং এটাকে আমি বলি ইনডাইরেক্ট আদেশ। এবং এটা হলো আমাদের এখানে আমি দেখাবো লাম ও আমর আছে একটা। লেট হিম ডু এর লাম এখানে দাঁড় হয়েছে লাম ও আমর। কোরিলেট করা যাচ্ছে? একটু রিপিট করা স্যার এটা। ওকে। এই যে সিও টোয়াইসি কে বললো অ্যাডজুটেন্টের জন্য, ইংরেজিতে বললো লেট হিম ডু ইট, তাই না? ইংরেজি লেটের সাথে আমরা লামকে নিতে পারি। লাম, লেটের নাম স্যার জি স্যার। এইটা হলো সেই লামু আমর, লামুল আমরি। এই লামটা লামুল আমরি চিনা গেছে? জি স্যার। চিনা গেছে। এইটাকে এই লামুল আমরি জেজ যুক্ত, লেটের জেজ যুক্ত করে এই যারা দূরে আছে, কারা আছে? হুয়াহুমা হুম, হিয়াহুমা হুন্না, এরা না? রাইট স্যার। এদের সামনে লাম যে লি বসায়া এটাকে মাজজুম করে দেব। তাইলে ইয়ে যাবে, ট্রান্সলেশন হবে সে যেন করে, তারা দুইজন যেন করে, তারা সবাই যেন করে, সে একটা মেয়ে, তারা দুইটা মেয়ে, তারা সব মেয়ে করে। তাইলে আমি ক্যান আই রিচ হিয়ার? ইয়েস স্যার। ব্যাস। তাহলে এটা এই 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 অংশটা লামুল আমর। ইনক্লুডিং দিস, লেট মি ডু, লেট আস ডু। এটা ট্রান্সলেশন হলো ডু, আর এটা ট্রান্সলেশন হলো লেট হিম ডু। দেখো তো বোঝা যাচ্ছে কিনা। গল্পটা মনে রাখলে সোজা। রাইট স্যার। গল্পটা হলো কেউ দূরে আছে, তার প্রতি যদি কোনো একটা কমান্ড দিতে চায়, আদেশ দিতে চায়, উই সে লেট হিম ডু। ইংরেজির লেটের লামজের লিখে কাজে লাগায়া ফেলুন মুদারিউন মারফুনকে মাজজুম করে দেব। দেখো এখানে আসছে। তাহলে লিয়াফ আল অর্থ কি?
সে যেন করে। লিয়াফ আল, লিনাফ আল, আমরা যেন করি। প্রশ্নকর্তা উত্তর পাইছি কিনা? রাইট স্যার, পেয়েছি স্যার। গুড। এখন আসি এই অংশ, লামুন নাহি। লামুন নাহি হইল প্রথমে আসো এদেরকে। আচ্ছা, লামুন নাহি আরো সোজা, একবারই বলে দিচ্ছি। এই পুরাটার সামনে লাম আলিফ জবর লাম বসাও, আর বসে মাধ্যম করে দিয়েছে। এটাকে মাজুম করে দাও। মাজুম করে দিলে এই পর্যন্ত হবে ডোন্ট ডু, ডাইরেক্টলি বলা। আর বাকিগুলির হবে হি শুড নট ডু, আই শুড নট ডু। এখন এটাকে আমি বলছি লামুল আমর, সরি, এটাকে বলছি আমর, অনলি আমর। আর এগুলি বলতেছি লামুল, লামুল আমর। আর এটাকে পুরাটাকে আসলে এটাকে লামুন, এটাকে নেগেটিভ কমান্ড, লামুল্লাহি নামটা আমি ঠিক এইভাবে আলাদা করি নাই, বাট ঘটনাটা বোঝা গেলেই হলো। ঘটনাটা কি বোঝা গেছে? রাইট স্যার। এখন এই যে 64 70টা, এই 70টার মধ্যে কারো কোনো ডাউট আছে? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন তার মানে স্যার আমরের ক্ষেত্রে যেমন স্যার লামুল আমরটা যেরকম চেঞ্জ হচ্ছে, বাট নাহিউনের ক্ষেত্রে এরকম কোনো চেঞ্জ হচ্ছে না। মানে আমরা যখন কনভার্ট করবো আর কি স্যার, হ্যাঁ, এখানে যেমন আমরের ক্ষেত্রে ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে মনে করো এটার জন্য একটা ফর্মুলা, রাইট স্যার, আর নাহিউনের জন্য পুরোটাই একই ফর্মুলা স্যার। আর এটার জন্য ফর্মুলা লামজে লি লাগায় মাজুম করে দেব। আর নেগেটিভ কমান্ডের বেলায় লাম আলিফ জবর লা লাগায় পুরাটাকে মাজুম করে দেব, অর্থগতভাবে ডিফারেন্ট আসবে। স্যার আন্ডারস্টুড স্যার। লজিক্যালি যে সামনে আছে তাকে তো বলতে পারি ডোন্ট ডু, আর যে দূরে আছে হি শুড নট ডু। আলহামদুলিল্লাহ, দিস ইজ এ গ্রেট গ্রেট অ্যাচিভমেন্ট, এই কটুক বোঝা। এখন আসি আমরা যেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম সেটাতে আসি। কনজুগেশন অফ উইক ভার্বের কয়লার টেবিলটা দিয়েছিলাম, এম আই কারেক্ট? ওকে, এখন এই কয়লার টেবিলটা আবার দেখি আমরা। এতক্ষণ যা যা আলোচনা করেছি এগুলি সব এখানে আছে। ওকে, তুমি তোমার লিটারেচারে কাগজ কলমে এই লাইনটা দেখবা না, এটা দেখবা। কলা কলা কালু কালাত কালাতা কুলনা, এটা আমরা আলোচনা করেছি। ইয়া কউলু কোথাও পাবা না এটা, কোনটা পাবা? এটা পাবা, ইয়াকুলু পাবা। এখন আসি ফেলুন মুদারিউন মানসুবুন। কোত্থেকে আসবে ফেলুন মুদারিউন মানসুবুন? এখান থেকে, তাই না? এবং এটা আমাদের বের করার কোনো সমস্যা আছে? একটু আগে করলাম। ফেলুন মুদারিউন মাজজুমুন, এটাও একটু আগে করলাম। এখন আসি আমর। আমর, এই যে মারফু কলাম আছে, ফেলুন মুদারিউন মারফু মারফু, এই যে এখান থেকে আমর করে ফেললাম, তাই না? হ্যাঁ, রাইট স্যার। এইখান থেকে করব লামু আমর, লামজের লি প্লাস মাজুম। দেখো লি ইয়া কুল, এই ওয়াটার ড্রপ হয়ে যাবে না? ইয়েস স্যার। হয়েছে, ড্রপ, ড্রপ হয়েছে।
স্যার একটু রিলেট করতে প্রবলেম হচ্ছে, এটা আবার যদি কাইন্ডলি বলেন। না, এই অংশে যখন আমি লাম ও আমল লাগাবো তখন কি করব? লামজের লি এবং এটাকে মাজুম। জি স্যার। এখন দেখো তো, লামজের লি করে যখন মাজুম করবা এখানে জজম হয়ে যাবে, জি স্যার। পাশে ওয়া যেহেতু জজম যুক্ত, ওয়াটার ড্রপ হয়ে লিয়াকুল হয়ে গেল। সেই যেন বলে লিয়াকুলা, তারা দুইজন বলে লিয়াকুলু, সকলে বলে। লিতাকুল, লিতাকুলা, লিয়াকুলনা, লিয়াকুল, লিনাকুল। নেগেটিভ কমান্ড পুরাটার সামনে লাম আলিফ জবর লা লাগায়া মাজুম করে দেব। ট্রান্সলেশনে এটার হবে একরকম, বাকিগুলি হবে অন্যরকম। সো মাচ সো সিম্পল। 2-3 বার একটু এই টেবিলটা দেখলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে, এবং হাজার হাজার স্যার তালিল এগুলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এক্সকিউজ মি স্যার, স্যার যে নাহিমেনের দুইটা গ্রুপ আছে, দুইটা, একটার অর্থ একরকম হবে, পরেরটা আর একরকম হবে স্যার। বাংলা একটু অর্থ বলেছিলেন স্যার, অর্থটারই মানে শুনতে পারি নাই স্যার। ওকে, মনে এই পর্যন্ত হবে সে যেন না করে। সে যেন না করে, রাইট স্যার? হ্যাঁ, আর এ হবে ডোন্ট ডু, ডাইরেক্ট, তো এটা ডোন্ট ডু। তোমার সামনে। আন্ডারস্টুড, আন্ডারস্টুড স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, এখন চলো আমরা একটু সূরা ইয়েতে যাই, দেখি আমরা। এখানে কি স্যার এই যে ইয়ার ক্ষেত্রে, আমরের ক্ষেত্রে স্যার কোনো যেগুলো স্যার অ্যাকচুয়াল আমর আছে স্যার, এগুলোর সামনে কি কোনো আলিফ বা কোনো কিছু হচ্ছে না স্যার? না, শুধুমাত্র যেখানে ইয়েটা না, কেন আলিফটা লাগতেছে না? আলামতে রাইট মুদারা স্যার, কেটে ফেলে দিলে তো তুমি পড়তে পারবে না। রাইট স্যার, বুঝতে পেরেছি। যদি পড়তে পারো পড়ে যাও, না পড়তে পারলে আলিফ দাও। রাইট স্যার, রাইট স্যার, ক্লিয়ার। এখন আসো আমরা দেখি আমাদের কোরআনে আমরা কি পাই। আমাদের সূরা ফাতিহা পড়ার কথা আমরা পড়েছি। এইখানে আসি, সূরা নাস। আসো, প্রথমে আসো কুল। এখন বোঝা গেছে আমর বলো, এটা ছিল কালা। আবার যদি আসি কাওয়ালা ইয়াকুলু, অরিজিনাল লিটারেচার কালা কলা ইয়াকুলু, ইয়াকুল। ইয়াকুলু, ইয়াকুলু। এখন আমর বানাবো, আমর বানাবো তাকুলু থেকে, তাই না? আনতা তাকুলু, মানে আমি যদি এখানে কেটে দেই কোনো সমস্যা নাই, বাট আমাকে বুঝতে হবে আমি তাকুলু থেকে আমর বানাচ্ছি, তাই না? রাইট স্যার। তাহলে আলামতে মুদারে ফেটে দিলাম, পড়া যায়, মাজুম করে দিলাম, এটা অতিরিক্ত। কুল, কুল আমর কি বলা হয়েছে বোঝা গেল, তাই না? রাইট স্যার। কুল আউযু, আমার এরকম কোনো ভার্ব নাই, এটা হলো আসলে কি ছিল? স্যার আ ওয়াওটা ফেলে দিলাম কেন স্যার কুলের? এই যে দুইটা দুইটা সুকুন পাশাপাশি না? ও আচ্ছা, রাইট রাইট, হ্যাঁ ঠিক আছে স্যার। এখন আসি আউযু, এটা ছিল বেশি আউযু, তাই না? এটা আচ্ছা, কুল ভাঙ্গ। আসলাম, আরো বিস্তারিত জানো। এখন দেখো, এইখানে তোমাকে দিয়ে দিচ্ছে কয়লা, অরিজিনালি কি ছিল? কওয়ালা। কওয়ালা। ইয়াকুলু হয়ে গেল ইয়াকুলু। এখন ইয়াকুলু থেকেই তো আমার এটা আসবে, কুল আসবে, তাই না? রাইট স্যার। আলামতে মুদারে কেটে ফেলে দাও, পড়া যায়? হ্যাঁ স্যার। স্যার। পড়া যায়। আলিফ আনতে হবে? নো স্যার। লাগবে না স্যার। আলিফ লাগবে না, তাই না? জি স্যার। সব জায়গাকে মাজুম করতে হবে।
দিলাম মার্জুম করে, ওয়াটারকে ড্রপ করবো। ওয়াটার ড্রপ হয়ে গেল কুল। ব্যাস, এই পর্যন্ত আমরা আসছি। কুল এখন আউজু, আউজুতে ক্লিক করো, আউজুতে ক্লিক করো। আজা ইয়াউজু, উজ বিরব্বিন নাস। এখানে আমার কোনো অঙ্ক নাই, এগুলি নর্মাল ইয়ে। তাহলে কুল আউযু বিরাব্বিন নাস এই কটুকের অর্থ আমি বুঝি। বলো, আউযু আমি আশ্রয় চাই, বিরব্বিন নাস মানুষের রবের নিকট। আগাবো। রাইট স্যার। মালিকিন নাস, ওকে, মালিকিন নাস। এখানে দুইটা শব্দ আছে, সূরা ফাতিহা আছে মালিকুন, আর এই সূরা আছে কি কি? মালিকুন, তাই না? সূরা ফাতিহা একটা আলিফ আছে, এই সূরা আলিফ নাই, দেখছো? মার্কেট মালিকুন আর এটার মালিকুন, দুইটার অর্থের কিছুটা তারতম্য আছে। চ্যাট জিপিটি থেকে জিজ্ঞেস করে নিও। ওকে, স্ক্রিন দেখা যায়? যা স্যার। রাইট স্যার। এক্সিলেন্ট কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে। মালিকুন হলো প্যাটার্ন হলো ফাইলুন, ওয়ান হু ওনস। আর মালিকুন হলো ফাইলুনের ওজনে নাউন অফ পজিশন, এ কিং, ওয়ান হু রুলস। আরো ডিপার ডিপার ইয়ে দিয়ে দিবে, কি জানি বলে, এক্সপ্লেনেশন দিয়ে দিবে। হ্যাঁ, তো দিস ইজ এ ভেরি হেল্পফুল টুল। এবং কোরআনিক ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রথম আলোচনা করতেছিলাম মনে আছে, আহলান ওয়া সাহালান অর্থ কি? স্বাগতম, সুস্বাগতম। স্বাগতম স্যার। বাট আহালুন অর্থ কি? পরিবার। পরিবার। সাহালুন অর্থ কি? সহজ। 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 তো সহজ এবং পরিবারকে একসাথ করে আরেকটা মিনিং দিয়ে দিচ্ছে। ইন্টারেস্টিং না? ওকে, আরেকটা আসো। আমি জাস্ট গতকালকেই পড়তেছিলাম সূরা ইয়েতে। ওকে, দেখাই তোমাদেরকে, ভেরি ইন্টারেস্টিং। মানে আসলে আমাদের আমাদের আল্লাহ আমাদেরকে যাদেরকে মাথা দিছিল, আমাদের উই শুড হ্যাভ স্টাডিড দিস। ইনস্টেড উই লেফট ইট টু দি হ্যান্ডস অফ পুয়ার পিপল, যে দিস ইজ নট দি সাবজেক্ট, আওয়ার সাবজেক্ট। আন্নাজিয়া, এখানে দেখো একটা আয়াত। এই যে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা হুম বিসাহিরা। এখন খেয়াল করতে দেখা যায়
দেখা যায় স্যার। দেখা যায়। এই শব্দের রুট কি? বলতে পার সাহারা, তাই না? সাহারা। গো টু সাহারা, গো টু ডিকশনারি অ্যান্ড ফাইন্ড আউট এটা দিয়ে কি ভার্ব হয়। আমিও গেলাম, তোমরাও যাও। রাত্রি জাগরণ করা স্যার। রাত্রি জাগরণ করা, তাই না? ওকে, রাত্রি জাগরণ করা সাহারা। ওই সাহিরা, নিদ্রাহীনতা, রাত্রি জাগরণ করা সাহিরা। ওকে, এখন ফাইজাহুম বিসাহিরা, এই রুট থেকে হাউ দিস ওয়ার্ড হ্যাজ বিন টেকেন ইন কোরআন। রাত্রি জাগরণ থেকে, তাহলে যে রাত্রি জাগরণ করে সে হলো কি সাহিরুন, তাই না? রাইট স্যার। তাহলে এখানে দেখো, তুমি সাহিরুন পাচ্ছ, তারপরে গোলতা লাগিয়ে সাহিরাতুন আসছে, তাই না? এই রুট থেকে এই শব্দ সাহিরুন পাচ্ছ, স্যার সাহিরুন পাওয়া যায় স্যার। তারপরে গোলতা লাগিয়ে দিয়ে সাহিরাতুন, যাত্রী জাগরণ করে মুয়ান্নাস। বাট এই সাহিরা তিন দিয়ে খোলা ময়দান কেন বানাইছে? আই ওয়ান্টেড টু নো ইট ফ্রম ChatGPT and it gave me a satisfactory reply. এটা বলছে মানুষ যখন রাত্রি জাগরণ করে সে আর নিদ্রিত নাই, তাই না? অন্ধকারে নিমজ্জিত নাই, সে জেগে আছে, এবং জেগে এসে সে ময়দানের কিছু একটা অনুরূপ দেখাচ্ছে। তুমি দেখো, জাস্ট ওকে, জাস্ট আস্ক ইট, দিস উইল গিভ ইউ অ্যান্সার। ওকে, লেট মি সি। from the root of sin hara, হচ্ছে না কেন? How do you get sahiratun as an open thing as shown in সূরা, আয়াত নাম্বার কেউ বলতে পারবো নাকি? 79 14। ব্যাস, this goes into the semantic evolution and derivation in Quranic Arabic. এরর দিছে কেন? ওর মাথা খারাপ হয়েছে নাকি? Excellent and thoughtful question again. Okay. Faizahum bis sahira. The root is saharam, to stay awake at night, sleepless nights, wakefulness, তাই না? Wakefulness. দেখো এটা, agreed everybody এ পর্যন্ত? আচ্ছা, এখানে সে ভাবটা দেখাচ্ছে, সাহিরা ইয়াসহারু সাহারুন, he stayed awake. From this word came saharun, saharuna, a person. So how did we get sahiratun? Okay, it is the feminine adjective, এ পর্যন্ত গেল। তাহলে রাজুলুন সাহিরুন, a man who is awake, এ পর্যন্ত ঠিক আছে না? রাইট স্যার। আরদুন সাহিরাতুন, an awake land, figuratively a land not covered, not hidden, not sleeping land. এখন আসো মেটাফরিক্যাল এক্সটেনশন কোরআনের জন্য। এখানেই আমি অত দূর আর যাই না তোমাদের সময় নিয়ে। এখানেই বলছে যে যেহেতু সে এখনো জাগ্রত না, এর মানে দিনের মতো অবস্থা হয়ে গেছে, সুতরাং সে হি উইল ল্যান্ড আপ ইন দি
এরিয়া, এবং এটা এভাবেই আরবরা এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে। এই যে দ্য আরব কলস দ্য ভিজিবল ওপেন ল্যান্ড সাহিরা। দ্য আরব কল দ্য ভিজিবল ওপেন ল্যান্ড এস সাহিরা। আল আরবু তাকুলুল আরদা ইজা কানাত বারিজাতুন জাহিরাতুন সাহিরা। আরবরা এটা বলে, ওদের ল্যাঙ্গুয়েজে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই ল্যাঙ্গুয়েজটা ঘুম থেকে কিভাবে জাগ্রত, সরি ঘুম না, জাগ্রত, তাই না? awakened, will be awakened. জাগ্রত। তাহলে জাগ্রত মানে ইউ সি এভরিথিং। তো দিস ইজ ইন্টারেস্টিং। ওকে, বিসাহিরা। যাই হোক, এটা বলতে চাইছিলাম। আর আর কি আর কি বলো, আর কি আলোচনা করার আছে আমাদের ইয়াকুলুতে? স্যার পরীক্ষার একটা সিলেবাস দিয়েছেন স্যার, ওইটা একটু যদি আলোচনা করতেন স্যার। এই পরীক্ষা অনেক দেরি আছে, তাই না? সূরা ফাতিহা, সূরা নাস দিয়েছেন, এখানে কি কি দিবেন স্যার? এই যে ওয়ার্ড মিনিং থাকবে, তারপরে ওয়ার্ড ট্রান্সফরমেশন থাকবে, সরফ, তারপরে দাঁড়াও দাঁড়াও স্যার পরীক্ষার খানিক আগে আমাদেরকে একটা শর্ট লিস্টেড সিলেবাস টাইপের দিয়েন কাইন্ডলি স্যার। এটাই সিলেবাস, এটাই মানে সিলেবাস। একটা সাজেশন আর কি স্যার, সাজেশন। আচ্ছা, সাজেশন হইল। আচ্ছা, সূরা ফাতিহা কি থাকবে বলো? ওকে, রাব্বুল আলামিন, এটার এক্সপ্লেনেশন দাও। কে দিতে পারবা এটার এক্সপ্লেনেশন এখন? এনিবডি? মুদাফ ইলাইহি। কারেক্ট। তাইলে আমাদের ছিল রব্বুন যোগ আলামিন, আলামুন। এখন একটা পৃথিবী না, দুইটা পৃথিবী। আলামানে, all. আরো অনেকগুলি পৃথিবী। আলামুনা, তাই না? মুনা। এখন মুদাফ ইলাইহি জেনারেলি আল যুক্ত হয়, দিলাম আল। এখন আলামুনা, এটা হলো মারফু কন্ডিশন। Agreed? Because it looks মুসলিমুনা। নাউনের মারফু, এটা খেয়াল করতে হবে, এটা ফেলের মারফু না। মুসলিমুনা যদি মারফু হয়, এটার মানসুব কি মুসলিমুনার? উস্তাদরা বলতে, মুসলিমিনা স্যার। নো নো উস্তাদ, মুসলিমিনা। মুসলিমিনা স্যার। মাজরুর? মুসলিমিনা স্যার। কারেক্ট, সেম। তাহলে আলামুনা, আল আলামুনা, আল আলামুনা, এর মানসুব কি? আলামিনা। আলামিনা। মাজরুর কি? আলামিন। আলামিনা। আলামিনা, আলামিনা, মাজরুর আলামিনা। রব্বুল এবং আলামুনা একসাথে যোগ করলে আমার কোনটা হবে? রব্বিল আলামিনা। এই যে রব্বিল আলামিনা, কোথায় লিখতেছিলাম? ওই রব্বুল লিখছি না কোথাও? স্যার ওই যে উপরে, নিচের দিকে। এই যে সেকেন্ড লাইন। হ্যাঁ, তাইলে হইল কি আমার রব্বুল, রব্বুল আলামিনা, শেষ। এখন রব্বি হইল কেন? এটা তো তোমাকে উত্তর দিতে হবে। রব্বি হইল আরবিতে আরেকটা কনসেপ্ট। আচ্ছা, তো এটা আগেরটার সাথে আবার মুদাফ ইলাইহি হয়েছে স্যার। না, আমার কথা কি ইকো আসে মনে হয়? ইকো হচ্ছে স্যার, আপনার ইকো হচ্ছে আসতেছে স্যার। তোমাদের কোন একটা ডিভাইস দুইটা ওপেন আছে, তাহলে রব্বুল আলামিনা শুধুই করতুক এ ফ্রেজ,
এখন রব্বুটা রব্বি হইলো কেন? আরবিতে একটা কনসেপ্ট আছে বদল, বাংলা শব্দের মতো বদল। বদল অর্থ কি বলতো? পরিবর্তন করা। চেঞ্জ করা। পরিবর্তন। চেঞ্জ ওকে, তোমার এক অল্টারনেট তোমার এক অফিসে যাওয়ার কথা ছিল অ্যাজ এ লেফটেন্যান্ট কর্নেল, তুমি না গিয়ে আরেকজনে পাঠাইছো, সে হলো তোমার বদল। ওকে, ইন তো লিও। বদল 4টা ক্যাটাগরি আছে, আমরা ওটাতে এখন যাই না। বদল হলো রিপ্লেসমেন্ট। এখন এই রব্বুন হলো আল্লাহ শব্দটির বদল এখানে। তো যেটা বদলের পরিবর্তে যেটা আসে ওটা এবং যার বদল হয় একই চেহারায় লেখা হয়, এটা মাজরুর না? দ্যাট ইজ ওয়াই ইট ইজ মাজরুর। আর এটা মাজরুর হয়েছে কেন? মুদাফ ইলাইহি স্যার। এই বেটা রামজি লিল্লাহি, সরি, জার মাজরুর স্যার। জার মাজরুর, কারেক্ট, জার মাজরুর। তাহলে আলহামদুলিল্লাহ কি মুবতাদা? মুবতাদা স্যার। কি ধরনের সেন্টেন্স এটা? জুমলাতুল ইসমিয়া স্যার। ইসমিয়া। এটা মুবতাদা কেমনে কনফার্ম হইলাম? স্যার মারফু স্যার। মারফু এবং আল যুক্ত। আর যুক্ত ভাই। আল যুক্ত ডেফিনিট শব্দ। এখন আমি যদি কনফার্ম না হই, এর একটু জিজ্ঞেস করি কোথাও খুঁজে পাই কিনা এই যে মুবতাদা, এই যে লেখা আছে মুবতাদা মারফু, মুবতাদা মারফু। এখানে অনেক কথা বলা আছে, কিছু কিছু ইগনোর করি, যেটা এখন বুঝবো না এটা ইগনোর করি, ব্যাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার একটা সেন্টেন্স শেষ। আর রহমান রহিম, প্রশ্ন থাকবে রহমানে জেদ যুক্ত হইল কেন? পাস করতে পারবো না মনে আছে। এটা হলো মানে আল্লাহ শব্দের সিফাত। আল্লাহি, লিল্লাহি আছে না, আলহামদুলিল্লাহি, জের দাস জের, রহমান এনাদার সিফাত গুণ, দাস জের। এবং এখানে একটু দেখতে হবে, দুইবার দেখলে হবে যে সিফাতানে লিল্লাহি, সিফাতুন একটা সিফাত, সিফাতানে ব্যাস। মালিকি মালিকুন ইয়াউমুন দিন, যোগ করো, যোগফল বাইর করো। এরকম থাকবে পরীক্ষায়, বিশিওর, যদি আমার মনে থাকে। স্যার এই প্যাটার্নের কোশ্চেন আসলে ভবিষ্যৎ অন্ধকার স্যার। একদম একদম পাস তখন হবে করতে পারবো না সাহিরা, স্যার। পাস করতে পারবো না স্যার। এই জন্য হবে একদম না। সাহিরা। ভবিষ্যৎ অন্ধকার মানে জেগে থাকতে হবে। মালিকুন প্লাস স্যার ভেগে যাওয়ার নাম্বার আসতেছে। ইয়াউমুন প্লাস তানভীর, এত আদ-দিন, পরে বুঝলা? ইনশাআল্লাহ। 50 জন তো আগে গেছে, এখন মনে হচ্ছে আমার নাম্বার আসতেছে। শোনো, পরীক্ষা দেখো, যখন মার্ক দেখবা তখন দেখবা যে বেগে গিয়ে ঠিক করি নাই। এখন যোগফল বের করো, এই দুইটা যোগ করলে এটা উঠে যাবে, কারেক্ট? এখানে হবে এক পেশ, এখানে হবে জেড। এম আই কারেক্ট এ পর্যন্ত? স্যার এখন এটা এবং এটা যোগ করলে এটা দিয়ে উঠে যাবে, আর এখানে হবে জেড। আর মালিক ওই যে লিল্লাহি এর জন্য কি? হয়ে গেল জেড। তাইলে আমি এখানে পাচ্ছি মালিকি ইয়াউমিদ্দিন, মিলে গেছে আমার বইয়ের সাথে। স্যার আমার একটা প্রপোজাল ছিল স্যার। শিওর? স্যার এটা কি আমরা কয়েকটা হোমওয়ার্ক করে স্যার তারপরে সিটিতে করতে পারি না স্যার এটা পরীক্ষা? ওয়াই নট? শিওর? কারণ স্যার মানে মিড টার্ম এটা স্যার আমাদের জন্য টাফ হয়ে যাবে স্যার। না, কোনোদিনও টাফ হবে না। আমি অ্যাসিওর করবো না, কারণ তোমাকে তো লিখতে হবে। 80% নিচে তোমরা কেউ পাবা না, সুযোগ নেই। স্যার তাহলে আমরা কয়েকটা হোমওয়ার্ক বা এটা দিলে স্যার, সাজেশন বা ইয়ে দিলে স্যার এটা আমরা সুবিধা হবে। আমাদেরকে স্যার একটা মানে আমরা হোয়াট ইজ এক্সপেক্টেড টু লার্ন ফ্রম আস ওই লেভেলের একটা সাজেশন দিলে স্যার, তাহলে আমরা সেটা শিখেও ফেললাম আর পরীক্ষাতেও হেল্প হলো স্যার। এগ্রিড, দেব। তাকে কনসেপ্টগুলি শেষ করে নেই। এক্স্যাক্টলি।
যেই কনসেপ্ট গুলি আমাদের এখানে লাগে সেই কনসেপ্ট গুলি আমরা শেষ করব। আরেকটা জিনিস ছিল স্যার, এই যে প্রথমবার না ভেঙে প্রথমে আপনি আমাদেরকে প্লাস প্লাস করে দিলেন, এইটাকে জোড়া দিয়ে কি করি ওইটা আগে শিখান স্যার, তাইলে দেখান যে কি অবস্থা, তারপরে এক্সামে দিলেন ভাঙ্গাটা, আগে জোড়াটা শিখান স্যার। না, বলো, এই যে মালিকুন যোগ ইয়াউমুন, আচ্ছা ওখানে তো লেখাই আছে। আমি এখানে এক্সামের জন্য তোমাকে লিখতে হবে ইকুয়াল টু, স্যার স্ক্রিন আসতেছে না স্যার। শেয়ার করুন স্যার। শেয়ার করি নাই না, পরীক্ষার জন্য তোমাকে যেভাবে লিখতে হবে সেটা আমি দেখাচ্ছি। পরীক্ষা এটা এটা দেওয়া থাকবে, বলবে যে যোগফল বের করো। পরীক্ষার জন্য তুমি করবা কি, মালিকুন লিখলা প্লাস এই অংশে লিখবা ইয়াউমুদ্দিন, ইয়াউমুদ্দিন শেষ। দিনের মালিক, দিন sorry, হবে না স্যার? বিচারের মালিক, কিংবা প্রতিফলের মালিক। এখন এখানে এই কোটটুকে আসবে আবার দিনের মালিক, এই কোটটুকে, তাই না? তাহলে এখন আবার ইকুয়াল টু মালিক, মালিকু ইয়াউমিদ্দিন। এই তো, হ্যাঁ এই তো হয়ে গেছে তো, মালিকু এক পেশ, যেহেতু যোগ উঠাই দিচ্ছি। এখন এদিকে আসছে ইয়াউমিদ্দিন। ইয়াও, ইয়াও মি, যোগ উঠে যাওয়ার কারণে এটা মুদাফিলি হয়ে গেল দিনের মালিক। দেখো তো এই কতটুক মুদাফিলি হয় না? ইয়াউমিদ্দিনই স্যার, হ্যাঁ, মালিকি ইয়াউমিদ্দিন। মালিকু ইয়াউমিদ্দিন। ব্যাস শেষ। পেশ হচ্ছে কেন স্যার? না ভুলে, সরি 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 সরি, মালিক কি মানে স্যার? মালিকি মালিকু, মালিকি না তো, মালিকু, মালিকু ইয়াউমিদ্দিন শেষ। এখন মালিকি হচ্ছে তো ওই কারণে, ওইটা তো আর আমি এখানে আনি। লিল্লাহি স্যার। আল্লাহর আমি, সিফাতের জন্য স্যার। হ্যাঁ, আমি যদি শুধু এই কোটটুক যোগ করতে বলি, দিস ইজ দি রেজাল্ট। আমি যদি তোমাকে বলি রব্বুন প্লাস আল আলামুনা যোগ করো, রব্বুন প্লাস আল আলামুনা ইকুয়াল টু কি, রব্বিল আলামিনা, তাই? রব্বিল আলামিনা। আচ্ছা আমি এরকমও বলতে পারি তোমাকে, যে এরকম যোগ করো, মনে করো বললাম মিন, মিন যোগ রব্বুন যোগ আলামিন, যোগ করো এখন। মের রব, প্রথমে মির রাব্বুল শেষের দিকে আলামিন। হবে হচ্ছে রাব্বুল আলামিনা, এবং সোজা টোটাল যোগফল হবে মির রব বিল রাইট স্যার। মির রাব্বিল আলামিনা। আলামিনা, আলামিন। আলামিনা, তাই না? হয়েছে? রাইট স্যার। এরকম ছোট ছোট জিনিস। তারপরে ট্রান্সলেশন গুলি আমরা চাবো তোমরা ট্রান্সলেশন পারো এই সূরাগুলির। তারপরে আমরা আশা করব তোমরা আহ আর কি এই কটুকি ভার্ব গুলি পারো, না না বুধু, নাস্তাইন, বলা হবে নাস্তাইন শব্দটা কেমনে আসে বের করো। ওকে, আমরা শেষ করে দেবো না এখন? রাইট স্যার। ওকে, শেষ করার আগে নাস্তা ইনু কোশ্চেন, তোমাকে বলতে হবে এটার জন্য আবার তোমাকে ইউ উইল বি অ্যালাউড টু ইউজ ইউর মোবাইল। তুমি মোবাইল ইউজ করে পাবা আইন ওয়া নুন, তারপরে তুমি যাবা ফর্ম 10-এ, তাই না? দেখো তো সুগার লেভেল ডাউন হয়ে গেছে বলো, ইস তা ওয়ানা ইস্তানসারা হয়েছে।
আইন ওয়া নুন যদি তোমাকে দেওয়া থাকে, তোমরা এগুলি করেছো, আইন ওয়া নুন যদি দেওয়া থাকে ফর্ম 10 এটা হয়? রাইট স্যার। হয় এভরিবডি? রাইট স্যার। এটা ফর্ম 10 যে করতে হবে এটা কি বলে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ওটা ফর্ম 10 যে করতে হবে এটা কি বলে দিবেন স্যার? বলে দেবো। বলে দেওয়া উচিত হবে না, তবে বলে দেবো, কারণ এখানে কিন্তু দেওয়া আছে নুন সিন তা। নুন সিন তা ইজ দি সিম্বল অফ ফর্ম 10। ওকে, তারপরে বলে দেবো হয়তো ইয়াস তা ইনু, ব্যাস। এখন সাজাও এই দুইটারে, এই আজকে যে সারাদিন আলাপ করলাম। প্রথমটা হবে কি? ইস্তা, বলো। আনা। আনা। পরেরটা হবে কি? এখানে বলেছি ইয়াস। ইয়াস তাও, এর পরেরটা হবে কি? ইয়াস ইয়াস্তাউনা। না, ইয়াস তা স্যার ইস্তানা। নো, ইয়াস্তাঈনা হবে স্যার, কারেক্ট, কারণ ইয়াস্তাঈনা। এটাতে যে জবর পেশ যাই কিছু থাকুক না কেন, ডান পাশে জবর নাই, তাইলে এটা হবে দুর্বল সবলের বিবেচনা, তাই না? নাকি? কারেক্ট স্যার, ই হয়ে যাবে স্যার। তাইলে জেডটা আইনের নিচে চলে যাবে। আবার জের আইনের নিচে চলে গেলে যে তার বাম পাশে চাই ইয়া, ন্যাচারাল ফেনোমেনা। তাহলে হু আই আস্তাইনু, আনা আস্তাইনু, নাহানু নাস্তাইন। এবং এইটাই শব্দ আমাদের বইতে আছে। স্যার ইস্তাআনা এটা কিভাবে আসলো স্যার? ইস্তাওয়ানা থেকে স্যার। এই যে এখানে দুর্বল সবল, ওয়াও চেঞ্জ হয়ে গেল। দুর্বল সবল না? জবরটা তো ওই পাশে আইনের উপরে গেল স্যার, আর ওয়ার উপরে আসলো সুকুন। না, জবরটা ওই পাশে যখন চলে গেল, এটা এটা সাইমেলটেনিয়াস কি খেয়াল করতে হবে। ইস্তানসরা ইয়াস্তানসিরু। জবরটা যখন এই পাশে চলে গেল, এই জবর আর তার ডানে তার বামে চায় আলিফ। রাইট রাইট স্যার। ন্যাচারাল অ্যাফিনিটি। আলিফ। এরকম 3টা অঙ্ক করলে তুমি ইউ উইল বিকাম মাস্টার। আমরা তো একটা দেখাইলাম। তাহলে আনা আস্তাইনু, নাহানু নাস্তা ইনু, আনতা তাস্তাঈনু। তাস্তাইনু, আস্তাইনু। তাস্তা ইনু। আই এম শিওর নোবডি উইল কি বলে ভাগোফাইড। স্যার আসলে ভাগান চলে আসছে স্যার। পাগার সময় আমাদেরকে চলে হোম টাস্ক আসছে। দিন স্যার। হোম টাস্ক দিলে একটু ক্লিয়ার হবে আরো নিজেরা করলে। ওকে, হাউ টু কনজুগেট উইক ভার্বস, এটা হোম ক্লাস দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের ক্লাস ক্যাপ্টেনকে তার উচিত আমাকে একটা মেসেজ দেওয়া যে হোম টাস্ক দিবেন। ও দিবে না, যে না দিলে তো বেঁচে গেলাম। স্যার রুলস অফ তালিল যেটা দিয়েছেন স্যার, এটা একটু আগামী দিন পড়ায় দিয়েন স্যার। এই যে কথাগুলি বলতেছি ওখানেই লেখা আছে। ওকে, উই উইল ডিসকাস। আমাদের তাড়াহুড়া নাই, মাইন্ড ইট। একটু ধরে পড়ায় দিলে সুবিধা হবে স্যার ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে স্যার। আজকে তো সময় নাই স্যার। আর না, হাতে সময় আছে, কে বলছে সময় নেই? স্যার আজকে বুঝলেন স্যার, স্যার অনেক সুগার পড়া লেভেল মাইনাসে চলে গেছে স্যার। এক্স্যাক্টলি। এই জন্য তোমরা তো বাসা থেকে ম্যাক্সিমাম বাসা থেকে পড়তেছো, তাই না? আজকে আবার নাইট ট্রেনিং চলছে স্যার। হ্যাঁ, তো আরো তো সুবিধা। আর আমি কিন্তু বাসা থেকে না, আমি নিচে আমার ওয়াটার বোতলে পানি নেই। আল্লাহ স্যার হাফেজ। আমরা কিরকম মেসে আছি স্যার। বেঁচে থাকলে তো আরো সুবিধা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।